কারা গৃহম গৃহম তাবক্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সারশিরোমণি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবে অহেতুকী করুণায় বঙ্গজননীর এই পবিত্র ভূমিতে শোভারামপুরস্থ বন্ধু সুন্দরের হরিপুরুষের স্মৃতি বিজড়িত বহু মহামানবের সাধনস্থলী ভজনস্থলী এই পবিত্র ভূমিতে শ্রী মাধব মাসিস্থ শুক্লা পক্ষেও আজ এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞে অমৃত যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব কুলতিলকগণ, সুধীজন, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, মান্যজন, ধর্মশীলা, শ্রদ্ধাশীলা, ধর্মমূর্তি, দেবী মূর্তি, কল্যাণীয়া মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের বারংবার ভূ ভূ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। তাবদ্রা গায়দস্তেনা তাবৎ কারা গৃহম গৃহম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জনা। শ্রী ভগবান সর্ব প্রিয় তত্ত্ব, আত্মারও পরাবস্থা, পরমাত্মারও পরাবস্থা, সচ্চিদানন্দ, আনন্দ গন্ধ, রস ব্রহ্ম, রসিক শেখা, রসিক মৌলি শ্রী ভগবানই আমাদের প্রিয় নয়, পরম প্রিয়। অনুরাগ, ভালোবাসা, প্রীতি এগুলি আমাদের মনে থাকে। এই অনুরাগ, প্রীতি, ভালোবাসায় মন সর্বদা প্রিয় বস্তুতেই তার স্বাভাবিক আকর্ষণ থাকে। যেমন বহুদূরের নদী, স্রোতস্বিনী নদ নদী তার সমস্ত প্রতিকূলতাকে ভেদ করে সমুদ্র তাকে যেতেই হবে। কি এক অজানা আকর্ষণ! স্রোতস্বিনী নদীর তরঙ্গ মহাসমুদ্রে গিয়ে মিশতে চায়। যেমন জলের গতি সর্বদা নিম্নগামী,
জলকে যন্ত্রের সাহায্যে বহু উপরে উঠলে বিন্দু বিন্দু আকারে সে তার স্বরূপ, সে তার ধর্ম, স্বরূপ ধর্মের প্রতি তার গতাগতি নিম্নগামিতা হবে। বিহঙ্গ বা পক্ষীর স্বভাব উন্মুক্ত আকাশে বন বনাঞ্চলে দুটি ডানা মেলে উড়ে বেড়ানো, খাঁচায় বন্দী হওয়াটা তার স্বাভাবিক নয়। সে উঠতে চায় মুক্ত আলো বাতাসে, মুক্ত নীল নীলিমায় বনাঞ্চলে দুটি ডানা মেলে সে উড়ে যেতে চায়, এটাই তার স্বাভাবিক স্বভাব। অগ্নি প্রজ্বলিত করলে তার শিখা ঊর্ধ্বগামী হয়, নিম্নগামী হয় না। যতই অগ্নি প্রজ্বলিত করুন, অগ্নির শিখা কখনো নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না, ঊর্ধ্বগামী হবে। কারণ সূর্য থেকেই অগ্নির সৃষ্টি। যেখান থেকে যে বস্তুর সৃষ্টি উৎপত্তি, স্বরূপত স্বভাব ধর্ম তাকে সেদিকেই গতাগতি করিয়ে দেয়। তেমনি আমাদের মনের মধ্যে যে অনুরাগ, প্রীতি, ভালোবাসা আছে, এটা সহজত স্বভাবত প্রিয় বস্তুর দিকে যেতে চায়। কিন্তু সেই প্রিয় নির্ণয় তত্ত্বের দ্বারা, শাস্ত্রের দ্বারা, শ্রী গুরু আশ্রয়ের দ্বারা আমরা জানতে পারিনি যে আমাদের মনের ভালোবাসা, অনুরাগ কোথায় যেতে চায়। এই তত্ত্বটি শ্রীগুরুর মহিমা, শাস্ত্র মহিমা, সাধু সঙ্গের মহিমা ছাড়া, জাগ্রত বিবেক ছাড়া এটা অনুভব করা যায় না। এই জগতে সর্বোত্তম প্রিয় হলো আত্মা, দেহ নয়, স্ত্রী নয়, পুত্র নয়, পিতা নয়, মাতা নয়, সজ্জন, কুটুম্ব, বস্তু, অর্থ, বিত্ত নয়। এগুলি কারো প্রিয় হতে পারে না। খুব ধ্যান দিন, সাগান্দ উপনিষদ বলেছেন আত্মা প্রিয়ইব, আত্মাই হলো প্রিয়। আর প্রিয় বস্তুতে স্বাভাবিক অনুরাগ যায়। আত্মা ব্যতীত এই জগতের কোন বস্তু প্রিয় নয়। আত্মা অবস্থান করছে পিতার মধ্যে, মায়ের মধ্যে, স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব, সজ্জনের মধ্যে, তাই তাদের প্রিয় লাগে, তাই তাদের ভালোবাসি। আত্মা বিযুক্ত হলে পিতা মাতা, পুত্র কন্যা এদের প্রতি অনুরাগ থাকে না, কর্তব্যবোধ থাকে না, ভালোবাসা, অনুরাগ শিথিল হয়ে যায়। কারণ দেহ, বস্তু, ব্যক্তি প্রিয় নয়, প্রিয় আত্মা। প্রিয়ইব আত্মা। এই জন্য বলছেন আত্মানপি আত্মনেব তদব রাগস্য পরমযোগ্য আশ্রয়। আমাদের হৃদয়ের যে প্রীতি ধর্ম, ভালোবাসা, অনুরাগ ধর্ম, এটা আত্মাকে আশ্রয় করে, অন্য বস্তু আশ্রয় করে নয়। তো ধ্যান দিতে হবে, প্রিয় হলো আত্মা, অন্য বস্তু প্রিয় নয়। অনাত্মা বস্তু প্রিয় হতে পারে না। যদি প্রিয় হবে তো মৃত স্বামীকে, তার দেহ অবয়বকে কোন সতী, সাধ্বী, কুলবধূ রেখে দিতে পারত। মৃত্যুর পরে স্বামীর শরীরটাকে সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। যদি তার স্বামীরূপ সম্বন্ধ, তার স্বামীর দেহটা তার প্রিয় হবে, পুড়িয়ে দেবে কেন গো? বলে তার মধ্যে আত্মা নাই। আত্মা নাই, এই পরম প্রিয় তত্ত্ব নাই বিধায় না শরীরটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, অন্ত্যেষ্টিক্রিয়ার করার ব্যবস্থা হয়। কারণ 10 দিন তো রেখে দিতে পারতো স্ত্রী ঘরে, তার প্রিয় পতি, তার প্রিয় স্বামী। কিন্তু না, মৃত্যুর পরে শরীরের প্রতি প্রিয়তা থাকে না, যেহেতু আত্মা শরীর থেকে বিযুক্ত হয়েছে। কোন মৃত সন্তানকে কোলে নিয়ে মা এই শোকাহত আকাশ বাতাস বিদারী আর্তনাদ করতে থাকে, খোকা খোকা বলে, গোপাল গোপাল বলে। যদি প্রশ্ন করা হয় কাঁদছো কেন,
তোমার করে, তোমার স্নেহ বৎসল বুকে তোমার সন্তানই তো আছে, কাঁদছো কেন? আচ্ছা, কাঁদছে কার জন্য? তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত তার বাৎসল্য সন্তান, তার দেহটি তার বুকে আছে। খুব ধ্যান দিতে হবে শব্দের দিকে, কথার দিকে, যে তার পুত্রের নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পূর্ণ অবয়ব পূর্ণ শরীরটা তোমার বুকে। আমার খোকা কোথায় গেল? আমার খোকাকে এনে দাও। খোকা বলতে সে কি বোঝাতে চাইছে? শরীরটা তো তার বুকে। কেন মা? তোমার খোকার সেই ছোট ছোট করপল্লব হস্ত আছে, ছোট ছোট পা গুলি আছে, তার সুন্দর বদনটা আছে, তাকে ভালোবাসো। কেন বলছো খোকা কোথায় গেল? আসলে খোকা তার প্রিয় না। যদি প্রিয় হতো, খোকার দেহটাকে নিয়ে এসে জীবন কাটাতে পারত, শোক করতো না। প্রিয় বস্তু আত্মা চলে যাওয়াই তো তার এই আর্তনাদ, তার এই শোক। এই জন্য আত্মানপি আত্মতেন তদেব রাগস্য পরমযোগ্য আশ্রয়। রাগ মানে অনুরাগ বা প্রীতি, ভালোবাসা আত্মাকে চায়, অন্য কাউকে চায় না। কিন্তু ভুল করে আমরা ওই আত্মার সহজ অনুরাগ প্রীতিকে ব্যক্তি বস্তু সম্বন্ধের উপরে আরোপ করে দিয়েছি। এটাই আমাদের ভুল। বস্তু ব্যক্তি, কোন বস্তু ব্যক্তি পরিস্থিতিকে আমরা ভালোবাসি না, সেটা আমাদের প্রিয় হয় না। আত্মা আছে তাই তুমি প্রিয়। দার্শনিক বিচারে কথাটি বড় কঠিন। দার্শনিকরা বিচার করেছেন, আত্মা যে বস্তুতে যুক্ত নয় সে বস্তু কারো প্রিয় হতে পারে না, সে সম্বন্ধ থাকতে পারে না, সেখানে অনুরাগ সঞ্চারিত হতে পারে না। এই জন্য তো প্রিয়জনের শ্মশানের দাও দাও করে জ্বলন্ত অগ্নিতে পুড়তে দেখি আমরা। শুধু ভক্তগণ, যদিও বর্তমান প্রযুক্তি বলি, গবেষণা বলি, একটা শিশুর শরীরকে হাজার হাজার বছর অক্ষত রাখা যায়, পচবে না, গলবে না। সেই মেডিসিন দিয়ে আজকের আমাদের চরম উৎকর্ষ গবেষণার দ্বারা একটি শিশুর শরীরকে 500 বছর কাছের ঘরে অক্ষত রেখে দিতে পারে, কিন্তু ভালোবাসা যাবে না। কারণ শিশু কিশোরও হবে না, যৌবনে পদার্পণও করবে না, কারোর সাথে অন্তরের মত বিনিময় করতে পারবে না। তাই শরীর কখনো প্রিয় হতে পারে না, সম্বন্ধ কখনো প্রিয় হতে পারে না। আত্মা যুক্ত আছে, এই জন্য সকলকে প্রিয় অনুভব হয়। এখন আমরা ভালোবেসেছি কাকে? ভালোবাসার সহজাত ধর্ম হলো আত্মা, কিন্তু না, আত্মতত্ত্বকেই আমরা ভুলে বসে আছি। সারাদিন যাদের দিকে চাইলাম, যাদেরকে আপন মনে করলাম, যাদেরকে নিবিড় করে ভালোবাসলাম, তারা ভালোবাসার পাত্র না। কিন্তু যার অবস্থানে, যার অস্তিত্ব সত্তায় এই প্রীতি, প্রেম, ভালোবাসা, সম্বন্ধ, সেই আত্মার দিকে সারাদিনে একবারও তাকালাম না। যাকে কেন্দ্র করেই সম্বন্ধ, প্রীতি, ভালোবাসা গড়ে উঠেছে, তার দিকে চাইলাম না। এই জন্য বিশ্বকবি হয়তো তার অন্তর চিন্তিত অনুভবে গেয়ে উঠেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আত্মীয় কুটুম্ব স্বজন, স্ত্রী পুত্র বান্ধব, তাদের দিকেই চেয়ে থাকলাম, সারাদিন তাদের কথাই ভাবলাম। কিন্তু যার অস্তিত্ব সত্তার কারণে এদের পেয়েছি, এদের প্রতি অনুরাগ, সেই আত্মার দিকে তাকালাম না, আমার দৃষ্টি বাহিরের দিকে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আত্মা রূপে, সৎমা রূপে তোমার অস্তিত্ব আমার মধ্যে বিদ্যমান ছিল, তাই তো হাসি খেলা, রাগ, অনুরাগ, আনন্দে মেতেছিলাম। আত্মা না থাকলে প্রীতি, ভালোবাসা, অনুরাগ, সম্বন্ধ থাকে কি?
এই প্রপঞ্চিক রক্ত মাংসের পচা গলা এই দেহটাকে কে ভালোবাসবে আত্মা না থাকলে? এই জন্য অতি প্রিয়জন মারা গেলে তাকে দেখতে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশান ভূমিতে গেলে স্নান না করে ঘরে ঢোকে না মানুষ। তখন তার মধ্যে তার প্রিয়তা থাকে না, অশুদ্ধ জ্ঞান করে, মৃত। এই জন্য ব্রহ্মা বলেছেন, প্রভু তুমি আনন্দ এবং প্রেমে হাসি খেলায় আমার মাঝে ছিলে, কিন্তু দুঃখ আমি তোমার কাছে যাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন হেলায়। কবিগুরু বলতে বলতে বলেছেন, তুমি আছো তাই আমার অস্তিত্ব আছে। এখন এই আত্মতত্ত্ব ভারতীয় দর্শনের, বৈদিক সনাতন দর্শনের মূল দর্শন হলো এই আত্মতত্ত্বের উপরে। এই জন্য প্রায় দেখবেন ভারতীয় সাধক সাধিকা, মনীন্দ্র জ্ঞানীন্দ্র ঋষি আত্মা যারা, তারা প্রায় চক্ষু মুদ্রিত করে বসে আছে। মাঝে মাঝে চোখ বন্ধ করা ভালো, চোখ খোলা রাখলে বাইরে দৃষ্টি যাবে, নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হবে। এই জন্য ভারতীয় ঋষিদের মনীষীদের দেখবেন ভগবান শঙ্করের অর্ধ নির্মিলিত চক্ষু। নিজেকে দেখবার জন্য এক বুড়িমা আমার কাছে এসেছে, একটু হালকা কথা স্মরণে এলো। বুড়িমা বলছে, ছেলে বৌমা দেখতে পারে না, সংসারে কারো কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন হলে তারা দেখতে পারে না, গালি দেয়, অভিশাপ দেয়, যন্ত্রণা কাতর, মঙ্গলজি কি করব। আমার হঠাৎ মনে পড়লো, বুড়িমা তুমি বাড়িতে চোখ বন্ধ করে থাকবে, তাহলে অশান্তি মিটে যাবে। এটা সত্য। আমাদের দেশের শাশুড়ি ঠাকুমা যারা বৃদ্ধ হয়েছে, এরা বড় চোখ খোলা রাখে। কি এনেছিস খোকা? ওদের বৌমা শাড়ি এনেছিস? এই যে চোখ খোলা না, কে আসছে, কে যাচ্ছে, কে আনছে, কে দিচ্ছে, কে নিচ্ছে, এতেই জঞ্জাল বাঁধে। চোখ বন্ধ করে বসে থাকো, অশান্তি কমবে। বুড়িমা বললেন, বিষয়টা তো সত্য, এগুলি নিয়েই তো বাঁধে। মাঝে মাঝে নিজেকে দেখতে গেলে চোখটা বন্ধ করতে হয়। অন্তর্মনা বলে, একটু সাধু ভাষায় বললে অন্তর্মনা হতে হয়। বাইরে থেকে আমরা দৃষ্টি ফিরাইনি, নিজেকে দেখবার আত্ম অনুসন্ধান, আত্ম সাক্ষাৎকারের পথে আমরা অনেকেই হাঁটিনি। এই জন্য বাইরের এই অশান্তি, বাইরের এই ক্ষুদ্রতা, সংকীর্ণতা আমাদের অন্তরকে বিষময় করে তুলেছে, জঞ্জাল করে তুলেছে। মাঝে মাঝে নিজের দিকে চাইতে হয়। সুধীজন, ব্রহ্মা বললেন, যাবৎ কৃষ্ণ নতে জনা, ধ্যান দিন শব্দের দিকে। ব্রহ্মা বলছেন, সেই জীবের আত্মারও আত্মা পরমাত্মা, আর পরমাত্মার পরাবস্থা অখিল রসমৃত মরতি রসিকেন্দ্র মৌলি রসিক শেখর মনোহর সুন্দর শ্যাম সুন্দরের দিকে যতদিন মনের গতি না যাবে, মনের ভালোবাসা, মনের অনুরাগ যতদিন আত্মারও আত্মা পরমাত্মার পরাবস্থা সচ্চিদানন্দ আনন্দ ঘন রসব্রহ্ম ভগবানের দিকে যতদিন আপনার মনের ভালোবাসার গতি না যাবে, ততদিন অভিশাপ বুঝবে না। কি অভিশাপ আসবে জানেন? কারণ মনের যে অনুরাগ, মনের যে প্রীতি, মনের যে ভালোবাসা, ওটা গোবিন্দের দিকেই যেতে চাই, আত্মার দিকে যেতে চাই, পরমাত্মার দিকে যেতে চাই। আমরা যেতে দেই না, আর দেই না বিধায় ব্রহ্মা বলছেন তার জীবন, তার সংসার কারাগার স্বরূপ হয়ে গেছে। আচ্ছা, জলের গতি ইতিপূর্বে আমরা বললাম, তার সহজাত স্বভাব নিম্নগামী। সে সমুদ্রে যেতে চায়, নদ নদীতে মিশতে চায়, যায় কিনা? খাল বিল নদ নদী ড্রেন দিয়ে তার গতি নদ নদীকে আশ্রয় করে সাগরের পানে যেতে। আচ্ছা, লক্ষ্য করুন তো, জলের যে ধারা স্বভাবত নিম্নগামী হতে হতে ড্রেনের মধ্যে
একটা ভাঙা আবর্তে আটকে গেল, অথবা গঙ্গার পূতপবিত্র শুদ্ধ জলধারা গঙ্গার তীরে তার স্রোত থেকে বিযুক্ত করে তাকে গঙ্গার তীরে কোনো একটা গর্তের আবর্তের মধ্যে আপনি তাকে বন্দি করে রাখলেন। এতে পরিণতি কি হয়? 1 মাস পরে দেখবেন ওই পূত পবিত্র শুদ্ধ গঙ্গা বাড়ি, যেটা গর্তের আবর্তের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, ওর নির্মলতা হারিয়েছে, লাল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে। কিন্তু যে গঙ্গা থেকে জলটা আটকানো হলো, সেই স্রোতস্বিনীর গঙ্গার জল কিন্তু দূষণ, একই তো জল, 1 মাসের ব্যবধানে এটা দূষিত হলো কেন? হলো এই জন্য মূল স্রোতের সাথে ও বিযুক্ত হয়ে গেছে। ঠিক আমাদের ভালোবাসাটা ভগবানকে না দিয়ে আনন্দ ঘন প্রেমময় ভগবানের দিকে ভালোবাসাটা যেতে চায়, তাকে জোর করে যখন স্বার্থ কাম কামনা সম্বন্ধের গর্তে আটকে দেই, তখন মনের যে ভালোবাসা অনুরাগ দূষিত হয়ে যায়। ড্রেনে আটকে গেলে পোকামাকড় জল, ওই জলে পড়লে, ধুলাবালি পড়লে ওটা দূষণ হবে কিনা? আচ্ছা, জলের 3টি ধর্ম প্রধান: স্নান, পান আর জলে স্নান করা যায়, জলে অবগাহন করা যায়, জল পানও করা যায়। তো যখন গঙ্গার বাড়িটি গর্তের আবর্তে প্রদূষিত হয়ে গেল, ড্রেনের আবদ্ধ জলটি পোকা মাকড় প্রদূষিত হয়ে গেল, তখন ওই ধর্ম থাকলো কি? স্নানের ধর্ম থাকলো, পানের ধর্ম থাকলো? কিন্তু জলের ধর্ম তো স্নান পান, সেটা থাকলো না কেন? থাকলো না কেন? দূষিত হয়ে গেছে। ঠিক আমাদের অন্তরের অনুরাগ স্বভাবত যখন পরমাত্মার পরমাত্মা ভগবানের দিকে যেতে চায়, যখন নিজ সসুখ বাসনা, দেহ বাসনা, আত্মসুখের কারণে তাকে স্বার্থে আটকে দেই, তখন দূষিত হয়ে যায়। আর দূষিত হওয়ার কারণে মনের সৎ গুণগুলো চুরি হয়ে গিয়ে ওই জলটা যেমন দূষিত হয়ে গেল, তেমন মনের সৎ ভাবনা, সৎ গুণাবলীগুলো চলে গিয়ে ওখানে অসৎ মন তৈরি হয়ে যায়। যেমন ক্ষমা, দয়া, সন্তোষ, এগুলো মনের গুণ। কিন্তু ওই মন ভগবানকে না দিয়ে, ভালোবাসার যথাযুক্ত স্থানে নিযুক্ত না করে, যাকে তাকে ওটি দেওয়াতে দূষিত হয়ে মনের মধ্যে এখন কি এসেছে জানেন? নিষ্ঠুরতা, দয়াহীনতা, ক্ষমা নাই, দয়া নাই, মনে কোনো শান্তি নাই। এর কারণ জল দূষিত করা হয়েছে গর্তে আবর্ত হওয়ার কারণে। আমি জানি না আপনাদের হৃদয়ে এই কথা পৌঁছাচ্ছে কিনা। ব্রহ্মা বলেছেন, তাবদ গ্রায় দাস তেনা, তেনা মানে চোর। মনটা ভগবানকে না দিলে, ভালোবাসা ভগবানকে না দিলে, মন বলে আমার জায়গায় আমাকে দাওনি, তাই তোমার মধ্যে থেকে আমি তোমার সন্তোষ, গুণ, ক্ষমা, দৈন্য এগুলি হরণ করে তোমার মধ্যে নিষ্ঠুরতা, তোমার মধ্যে ভোগ বাসনা, অশুদ্ধতা আমি প্রবেশ করালাম। চোর যখন ঘরে চুরি করে গৃহস্থের, দেখবেন ও মূল জিনিসগুলো চুরি করে নিয়ে যায়, আসবাবপত্র, বস্তুগুলো সব ওখানে ছড়িয়ে ছিটিয়ে ওটা অগোছালো করে যায়। তো মন বলছেন, আমাকে ভগবানকে ভালোবাসাটা দিলে না। আমি যেতে চেয়েছিলাম গোবিন্দ চরণে, আমি চেয়েছিলাম রাধারানীকে ভালোবাসতে, কিন্তু তুমি যেতে দিলে না, আটকে রাখলে। এই জন্য আমি দূষিত হয়ে তোমার সদ্গুণগুলো চুরি করে তোমার মনের মধ্যে অসৎ বৃত্তি প্রবেশ করালাম। জল অশুদ্ধ হলো কিনা? এই জন্য ব্রহ্মা বললেন স্তেনা, তাবদ গ্রায়াদাস তেনা। তেনা মানে মন, আমাদের সদ্গুণগুলো চুরি হয়ে গেছে। আজ আমাদের মন সুস্থ না। বাংলাদেশে যারা গবেষণায় আছেন তারা বলছেন প্রায় 30% বাংলাদেশের নরনারী মানসিক অসুস্থ। আমরা জানি না যে আমি অসুস্থ। মানসিক অসুস্থতা আমাদের কাছে ধরা পড়ে না, কিন্তু প্রায় মানুষ এখন শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিক অসুস্থ হয়ে পড়ছে। মানুষের নিষ্ঠুরতাকে সব সীমা ছাড়িয়ে গেছে। মা কখনো তার সন্তানকে হত্যা করতে পারে? তাও হচ্ছে।
সম্পত্তির জন্য পিতামাতাকেও সন্তান মেরে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। কারণ মনের অনুরাগ ভালোবাসা ভগবানকে না দিলে, প্রিয় পরম সুন্দরকে না দিলে, মন সদ্গুণগুলো চুরি করে ওর মধ্যে অসৎ বৃত্তি দিয়ে দেবে, মানসিক রোগগ্রস্ত হতে হবে। আমরা অনেকেই আজ এই মানসিক রোগগ্রস্ত। এই সংখ্যা আরো বাড়বে। এই জন্য মনের ভালোবাসা, এই অনুরাগ, এই প্রীতি, এটা ব্রহ্মাজি বলেছেন কৃষ্ণকে, প্রভু তোমাকে না দিলে এই ভালোবাসা দূষিত হয়ে চুরি করে নিয়ে সদ্গুণগুলো নিয়ে যাবে। ব্রহ্মা আরো একটা কথা বলেছেন, তোমাকে যদি ভালো না বাসতে পারি সংসারে, তবে আমার সংসার হয়ে উঠবে কারাগার। এটা জিনিস জেনে নেই। ব্রহ্মা বলছেন তাবদ গ্রাহে নাস্তেনা কারা গৃহম গৃহম। শব্দগুলো মার্মিক। ব্রহ্মাজি তো বেদ বক্তা, আদি গুরু। উনি বলছেন সংসারে যদি তোমাকে প্রীতি না দিই, ভালোবাসা অনুরাগ সেবা না করি, তবে সেই সংসার কারাগারে রূপ নেবে। কারাগারটা এখন সংশোধনাগার হিসাবে নামকরণ হয়েছে অনেক জায়গায়। কারাগারের নামটা এখন কি বলা হয়? সংশোধনাগার। তো কারাগারের মধ্যে বিল্ডিং আছে, রঙিন টিভিও আছে, খেলাধুলাও আছে। অনেকের কর্ম নাই, 3 বেলা সরকার তাকে খেতেও দেয়, তো ওখানে কষ্ট পাচ্ছ কেন? বিল্ডিং এ থাকছো, খাওয়া দাওয়া আছে, বিনোদন আছে, গল্প গুজব আছে, বরঞ্চ ওখানে সংসারের কর্মের দায়িত্ব খুব বেশি নাই। মানুষ কারাগারে শান্তি পায় তো না তার নিজের কুড়ে ঘরে আলাদা শান্তি পায়? তার কারণ কি? ওখানে তো সব সুবিধায় আছে। বলেন না, কারাগারে কেউ শান্তি পেতে পারে না। তেমনি যদি ভগবানে মনটা না দিতে পারো, ভালোবাসা প্রীতি অনুরাগ সেবা ভগবানকে অর্পণ না করতে পারো, এক কথায় ভালোবাসা যদি ভগবানে নিযুক্ত না করতে পারো, ব্রহ্মা বলছেন সংসার কারাগার হবেই হবে। সংসারে শান্তি নাই মানে আমরা কারাগারে আছি। আর এই মানুষ গৃহ নির্মাণ করে, স্ত্রী পুত্র সংসার রচনা করে সুখের নীলের জন্য, শান্তির জন্য। আর সংসারে দাবাগ্নির মতো আগুন জ্বলছে, কারণ ওখানে ভগবান প্রীতি বলে কিছু নাই। ব্রহ্মা বলছেন কারাগার হয়ে যাবে। আর এই কারাগার থেকে মুক্তির একমাত্র উপায় ভগবানকে প্রাণ মন অনুরাগ প্রীতি ভালোবাসা দিয়ে দিন। এর সব থেকে দৃষ্টান্ত স্বয়ং ভাগবতজি দিচ্ছেন। আপনাদের মনে আছে কংসের কারাগৃহে দেবকী এবং বসুদেব ছিলেন শৃঙ্খলিত, তাদের হাতে পায়ে ছিল বেড়ি। অন্ধকার কারারুদ্ধে বসুদেব দেবকীকে কারারুদ্ধ করেছিলেন ভোজরাজ কংস। ওখানে আলো ছিল না, ওখানে হাতে পায়ে বেড়ি ছিল। কিন্তু লক্ষ্য করবেন, ওই হাতে পায়ে শৃঙ্খলিত ওই প্রতিকূল অবস্থায় তারা ভগবানকে আহ্বান করতে লাগলো, ভজন করতে লাগলো। দেবকী বসুদেব যেন বললেন, যদি সংসার কারাগার হয়েও থাকে, হাতে পায়ে যদি মায়ার শৃঙ্খল উঠেও থাকে, যদি জ্ঞানের আলো নিভে গিয়ে থাকে, তবে এক কাজ করো, ওই কারাগার রূপ সংসার থেকে আমাদের মতো গোবিন্দকে ডাকো, ভগবানকে স্মরণ করো। একটা অজুহাত প্রায় শোনা যায় যে সংসারে মায়া আমাকে বেঁধে রেখেছে, ভগবানকে ডাকবো, উপাসনা করব, সে সুযোগ সংসারে। এখন অনেকেরই এই একটা অজুহাত যে নানান কর্তব্যের মধ্যে, কর্মের মধ্যে, সংসার জ্বালার মধ্যে ভগবানকে ডাকতে পারি না। বসুদেব দেবকী বলল, হাতে পায়ে শিকল কংসের কারাগারে থেকেও ভগবানকে ডাকা যায়, কারণ কারারক্ষীরা আমাদের হস্তপদ বাঁধতে পারে, মনকে বাঁধার ক্ষমতা কারণেই। সেই মনটা ভগবানকে দিয়ে দাও। মন কেউ বাঁধতে পারে না, সেই মন দিয়েই ভগবানকে ডাকো। হাতে পায়ে বেড়ি থাকুক, কারাগারে অবরুদ্ধ থাকো, মনকে কেউ বাঁধতে পারে না, মনটা ভগবানকে দিয়ে দাও। ভগবান তখন কি বলছে জানেন? যদি আমাকে কারাগারের মধ্যে থেকেও, নানান এই দুঃখ যন্ত্রণা অভিশাপের মধ্যে থেকেও হৃদয়ে আমাকে স্মরণ করতে পারো, তবে তোমরা কারাগার থেকে আমার কাছে না আসতে পারো, আমারই দায়িত্ব তখন তোমাদের কারাগারে যাওয়া। আরে বাবা,
কত বড় কৃপালু, কত দয়ালু, তোমরা আমার কাছে না আসতে পারো, আমি কারাগারে তোমাদের কাছে যাব। কৃষ্ণ তো এলেনই কারাগারে। এটা তার করুণা, এটা তার ভক্ত বৎসলতা। সংসারটা অভিশাপ হয়ে গেছে, কারাগার হয়ে গেছে, হাতে পায়ে মায়ার বেড়ি পড়েছে, জ্ঞানের আলো ওখানে নাই, তবু কৃষ্ণকে মনে মনে স্মরণ করুন, ভগবানকে মনটা দিন, ভগবান আপনার কাছেই আসবে। মজা দেখুন, যেদিন কৃষ্ণ দেবকী বসুদেব কোলে তুলে নিলেন, বুকে তুলে নিলেন, সেদিন কি ঘটে গেল? অন্ধকার কারাগার আলোয় জ্যোতিতে ভরে গেল, গেল কিনা? সঙ্গে সঙ্গে হাতে পায়ের শৃঙ্খলগুলো মুক্ত হয়ে গেল। ভালো করে শুনুন, ধ্যান দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে বদ্ধ দুয়ারটা উন্মুক্ত হয়ে গেল। দুয়ারে যারা পাহারা দিচ্ছিল, সেই সেনারা, পাহারাদাররা, তারাও মুষ্টিত হয়ে পড়ে গেল। কি সংকেত দিচ্ছে ভাগবত? ভাগবত সংকেত দিচ্ছে, যদি ভগবানকে একবার বুকে নিতে পারো, ভালোবাসাটা যদি গোবিন্দকে দিতে পারো, তখন তোমার মায়ার শৃঙ্খলা আপনি খসে পড়বে, তখন তোমার অন্ধকার হৃদয়ে প্রেমের আলো জ্বলে উঠবে, আর তখন এই সংসারের কামনা বাসনা মায়ার দুয়ার নিজেই খুলে যাবে। আর যারা বাধা দিচ্ছিল, কাম ক্রোধ লোভ, এরাও মুষ্টিত হয়ে পড়বে, তুমি ব্রজের পথে যেতে পারবে। আমাকে বুকে নাও, আমাকে কোলে তুলে নাও। কত বড় সংকেত দিয়েছে ভাগবতজি। আচ্ছা, বিপরীত দেখুন, কৃষ্ণকে নন্দালয়ে যখন রেখে এসে মায়াকে কোলে নিলেন, যোগমায়া মহামায়াকে কোলে নিলেন, তখন বিপরীত দৃশ্য আবার ঘটে গেল। যখন মায়া নিয়ে ফিরলেন, তখন কারাগার দুয়ার আবার বন্ধ হয়ে গেল, প্রহরীরা আবার জেগে উঠল, আবার অন্ধকার, আবার হাত পায়ে বেরিয়ে এলো। ভাগবতজি বললেন, কৃষ্ণকে বুক থেকে নামিয়ে, প্রেমময়কে বুক থেকে নামিয়ে যদি মায়াকে কোলে করো, মায়া আবার তোমায় কারাগারে করবে। আমাদেরও অবস্থা তাই। এই জন্য বলছেন, কারা গৃহম গৃহম, ভগবানকে ভালোবাসা অর্পণ না করলে, ভালোবাসা নিয়োগ না করলে, সংসারই তোমার কাছে কারাগার হয়ে যাবে। আর কি বলেছেন? তাবদ গ্রেদাস্তেনা কারা গৃহম গৃহম তাবদ মোহনী গড়। আমাদের দাগী আসামিদের হাতে পায়ে ডান্ডা বেড়ি থাকে। আমার মনে হয় আমার বেড়ি 7-8 জায়গায়, 2 জায়গায় না। কেমন জানেন? এখন যদি ডাক্তারবাবু বলে আমি বৃন্দাবনে যাব, কি আপনি বলেন আমি ব্রজধামে যাব, নিয়ম সেবা মাস একটু 1 মাস ভজন করব, ডান্ডা বেড়ি তখন বোঝা যাবে। স্ত্রী বলবে, আমাকে না নিয়ে একা যাচ্ছ কি করে, তোমার যাওয়া হবে না, 1 বেড়ি। পুত্র বলছে, বাবা আমার কিছুটা ব্যস্ততা আছে, অফিসের তাড়া আছে, এই সময় তুমি যেতে পারো না। নাতির পরীক্ষা, দেখবেন কত বেড়ি হাত পায়ে উঠে গেছে, যেতে দেবে না। এই জন্য এই বেড়িগুলো অদৃশ্য, দেখা যায় না, কিন্তু আমরা বেরোতে পারি না। সংসার থেকে ভজনের জন্য ধাম যাত্রা, সাধু সঙ্গে আমাদের অনেকেই হাতে পায়ে বেরিয়ে আছে। এই জন্য ব্রহ্মা বলছেন, যাবৎ কৃষ্ণ নতে জনা, হে কৃষ্ণ, যতদিন জীবের মনের গতি তোমার প্রতি, অনুরাগ প্রীতি তোমার প্রতি নিয়োগ না হচ্ছে, ততদিন এই অভিশাপ থেকে কেউ মুক্ত হতে পারে না। আমি নিবেদন করব, ভালোবাসা যত্র তত্র ছড়িয়ে দিয়েন না, ভালোবাসা যাকে তাকে দিয়েন না, অভিশাপ নেমে আসবে। ভালোবাসাটা যেখানে যেতে চায়, যেখানে ভালোবাসা অর্পণ নিয়োগ করলে জীবন পরিপূর্ণতা পায়, ভালোবাসাটা সেই ভগবানকেই দিন। ভালোবাসার পাত্র উনি। কেউ কেউ বলবেন, তবে মানুষকে ভালোবাসার, জীবকে ভালোবাসার কথা আমাদের এসেছে, দর্শনে এসেছে, উপনিষদে এসেছে, এসেছে না? জীবের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। কেউ কেউ এরকম আকবাড়িও বলেন, ঈশ্বর ফিশ্বর রাখো, আগে মানুষ সেবা করো, মানুষকে ভালোবাসো। এটা ডাহা মিথ্যা কথা। কারণ আত্মা ছাড়া, আমি আগেই বলেছি, কাউকে ভালোবাসা, এই জন্য ভালোবাসার প্রথম অর্ঘ, ভালোবাসার প্রথম নিবেদন ভগবানেরই প্রাপ্য, অন্য কারো না। এবার ভগবানকে যে ভালোবাসাটা দিয়েছেন, ওই ভালোবাসা প্রসাদী করে
এবার স্ত্রী পুত্র সংসার সবাইকে দিনেই হলো রীতি। ভগবানকে বাদে অন্যকে ভালোবাসাটা অভিশাপ। আগে ভগবানকে ভালোবাসো, না হলে ভালোবাসার মর্মার্থ তুমি বুঝবে না। ভালোবাসা মানে ভালোতে বাস, তো জীবের ভালোবাসতে গেলে ভগবানকে ভালোবাসলেই কেবল জীব নিঃস্বার্থভাবে জীবকে মানুষকে সেবা করা যায়। এই জন্য ভারত সূর্য স্বামী বিবেকানন্দ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এই বাণী যখন বললেন, তার শ্রী গুরুদেব পরম পুরুষ রামকৃষ্ণ বললেন, নরেন, জীবকে সেবা করার আমাদের সামর্থ্য কই? তবে হ্যাঁ, শিব জ্ঞানে জীব সেবা কর। মনে আছে এই কথাটি? নরেনের কথাটার পূর্ণাঙ্গ অর্থ হলো শিব জ্ঞানে জীব সেবা করো। কারণ ভগবান দর্শন না করলে সে সেবার মধ্যে স্বার্থ এসে দাঁড়াবে, কামনা এসে দাঁড়াবে, নিঃস্বার্থ ভালোবাসা যাবে না যদি তার মধ্যে শিবকে না দেখো। তারপরে এখানেই ভগবানকে না দর্শন করলে, ভালোবাসা ভগবানকে না দিলে, সে ভালোবাসা অন্যকে দিলে সেখানে স্বার্থ এসে দাঁড়াবে, কামনা এসে দাঁড়াবে। এই জন্য ভগবানকে ভালোবাসার অর্ঘ্যটা দাও। এই যেমন মন্দিরে, দেবতার মন্দিরে শ্রী ভগবানের বিগ্রহের সামনে ভোগ রাখা হয়, ওটা আগে ভগবান পাবেন, তবে প্রসাদ হবে, তবে প্রসাদ আমি পাবো। আর যখন ওটা প্রসাদ হয়ে গেল, তখন আর ওটা সাধারণ অন্ন নয়, সাধারণ ফল নয়। একটু আগে যা ছিল জল, রাধা মাধবের চরণে স্পর্শ করালে তা হলো চরণামৃত। আচ্ছা, বাজারের একটি বাতাসার, হরিলুট দেওয়া একটা বাতাসার মান এক কি? আগে ভগবানকে ভালোবাসো, ওইখান থেকে যে ভালোবাসা প্রসাদই হবে, এটা জীব জগৎকে দিয়ে দাও, তখনই এটা ধন্য হবে। আপনাদের মনে আছে, যৌবনে একজন রাজ্য ত্যাগ করেছিলেন, অশ্বরা সমান স্ত্রী ত্যাগ করেছিলেন, পুত্র অশ্বরা সমান তার স্ত্রী, এসব ত্যাগ করে একজন জঙ্গলে তপস্যার জন্য গিয়েছিলেন। ইনি ভরত। ভাগবতে বলছেন, ত্যাগ করেছিলেন মলবধ, মলমূত্র ত্যাগ করে ঘৃণাভরে যেমন ওদিকে কেউ ফিরে তাকায় না, তেমন যৌবনে স্ত্রী পুত্র রাজ্য মলবধ ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে তিনি জঙ্গলে তপস্যায় ছিলেন। কিন্তু ঘটে গেল এক ঘটনা, সুঘটনা কি দুর্ঘটনা আপনারাই বিচার করুন। উনি ঝর্ণার জলে জল আনতে গিয়ে দেখলেন এক গর্বিণী হরিণীর আর শিকারীর পানে গর্বিণী হরিণী তার শাবক পোশাক করেই মারা গেল। ওই প্রসব করা ছোট হরিণীটা শীতল ঝর্ণার জলে যখন মৃতপ্রায়, জীবের প্রতি দয়া হলো, আর ওই দয়াতে তাকে পুনর্জীবনের জন্য আদর করে তুলে নিলেন, তাপ দিলেন, তাকে সুস্থ করলেন। এরপরে তাকে তৃণ খাওয়াতে লাগলেন। ধীরে ধীরে হরিণের প্রতি তার মোহ এসে গেল। তিনি জপ করতে করতেই মাঝে মাঝে ভগবানের চরণ আর আসছে না, হরিণের স্মরণ আসছে। কোথায় গেল, কোথায় গেল, জপ ধ্যান ছেড়ে দিয়ে ওঠে খুঁজতে যাচ্ছে। হরিণ বড় হলো, কিন্তু মমতাটা রেখে গেল। হরিণ বনে হারিয়ে গেল, তার বিচরণ ভূমিতে হারিয়ে গেল, কিন্তু সেই হরিণের চিন্তা করতে 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 মুগ্ধ পুড়ে মরে, মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মরে। এমন ত্যাগী ঋষি পর্যন্ত হরিণ হয়ে জন্মাতে হলে, এই হলো জীবকে ভালোবাসার পরিণাম। আমার এই কথা একটা জিনিস মনে হয়, সারমেয়, সারমেয় মানে কুকুর, এরা প্রভু ভক্ত, বাড়িতে এরা পাহারা দেয়, সুরক্ষাও দেয়। কিন্তু বর্তমান বিশ্বে এই কুকুর পোষার একটা শখ এসেছে, এটা একটু সতর্ক হবেন। পুষতে পারেন, কিন্তু তাকে খুব আদর করা, হোটেল থেকে খাওয়ানো, গাড়িতে করে বেড়াতে নিয়ে যাওয়া, আচ্ছা এরকম গভীর প্রীতি যদি ওর প্রতি দেন, তো ভরতের মতো দশা মৃত্যুর সময় যদি ওর চিন্তা আসে। জীবকে ভালোবাসতে হবে, জীবের মধ্যে সত্তারূপ ঈশ্বর আছে বলে। এই জন্য পরবর্তী জন্মে আর কারোর সাথে কথাই বলেননি জড় ভরত, পিতামাতার সাথেও বলেননি, জড় হয়েছিলেন। কারণ কথাই হলো আসক্তির কারণ। পৃথিবীতে সব থেকে আসক্তি জন্ম নেয় কারোর সাথে বারবার কথা বলতে থাকলে। যত কথা বলবেন আসক্তির জন্ম ওই দুয়ার দিয়েই আসবে। এই জন্য শাস্ত্র বলছে,
ভগবানকে ভালোবাসতে গিয়ে, একটা জীবকে ভালোবাসতে গিয়ে এনার মতো যার নামে আজকের ভারতবর্ষ, সেই ভরতেরও হরিণ রূপে জন্মাতে হলো। এই হলো ঈশ্বরকে না ভালোবেসে জীবকে ভালোবাসার পরিণতি। আগে তাকে ভালোবাসুন, ভালোবাসার কেন্দ্র, নিকেতন, আশ্রয়, আধার তিনি। ওইখান থেকে ভালোবাসাটা জগৎকে দিয়ে দিন, ওইখান থেকে ভালোবাসাটা জগতে উৎসাহিত করে দিন। এই জন্য মহামানবরা সাধন ভজন করে যে তপশক্তি পেয়েছেন, বাবা লোকনাথ মহাযোগী, ইনি 90টা বছর তপস্যা করে যে ঈশ্বরের ব্রহ্ম সাধনার দ্বারা যে শক্তি, যে ভক্তি পেয়েছিলেন, তবেই তো নেমে এলেন, এসে জীবের সেবা করলেন। আগে তো শক্তি পান, আগে তো ভালোবাসা তাকে দিন, তারপরে জীব সেবা করুন। দেখবেন বাবা লোকনাথ 90টা বছর কঠোর তপস্যা করে যে শক্তি, ভক্তি, অনুরাগ সঞ্চার করেছিলেন, ওটাই জীব জগৎকে দিয়ে গেছেন। আগে ভগবানকে ভালোবাসুন। ভগবানকে না ভালোবাসলে সে ভালোবাসার মধ্যে স্বার্থ এসে দাঁড়াবে। সুধীজন, এই জন্য শাস্ত্র বলেছে, আচ্ছা ওই যে জলের কথা বলছিলাম, আমরাও তো সংসার কারাগারে ভগবানকে না ভালোবেসে আটকে গেছি। এখন উপায় কি? ওই যে জলের মধ্যে পান এবং স্নান, এই দুটি ধর্ম চলে গেছে, ও দুটি ধর্ম চলে যায়নি। এখন উপায় বলি, আমরা যারা ভগবানকে ভালো না বেসে আমার মতো মাদিস্য জীব অন্তরটা কলুষিত করে ফেলেছি, দূষিত করে ফেলেছি, হাতে পায়ে মোহের নিগড় শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, মনটা যাদের সদ্গুণগুলো চুরি হয়ে অসৎ বৃত্তিগুলো মনের মধ্যে বিরাজ করছে, এদের উপায় একটাই, আকাশ থেকে যদি কখনো ঝরঝর করে বৃষ্টি ঝরে, ওই বৃষ্টি যদি স্রোতধারা হয়ে ওই গর্তের জলের মধ্যে গিয়ে স্রোতবাহী হয়ে যায়, কি হবে জলটি? শ্রাবণ মেঘের ঝরঝর বরিশনে বৃষ্টির স্রোতধারায় সেই গর্তের আবর্তের মধ্যে যে পোকা মাকড় দূষিত জল, যা পানেরও যোগ্য না, স্নানের যোগ্য না, এমনকি পাটা দেওয়ারও যোগ্য না, সেই জলের মধ্যে বৃষ্টির জল ছুটলো, ওই গর্তের মধ্যে প্রবেশ করে গর্তের জলগুলো স্রোত তুলে নিল, নিয়ে আবার খানাখন্দ দিয়ে, ড্রেন দিয়ে নদীতে গিয়ে পড়লো। নদীর স্রোতবাহী হয়ে অপ্রতিহত গতিতে সমুদ্রে গেল, গঙ্গায় গিয়ে পড়লো। তখন কি স্নান পানের ক্ষমতা ফিরে আসবে জলের? আসবে কি না? তখন আবার ওই জল পান করাও যাবে, স্নানও করা যাবে। জলের ধর্ম নষ্ট হয়নি, ওই গর্তের আবর্তে আবর্তিত হওয়ায় ধর্মর মধ্যে ছিল, কিন্তু দূষিত হয়ে গেছিল। আমাদের উপায় একটাই, খুব মার্মিক ভাবে শুনুন, উপায় একটাই, যদি কখনো ভাগবত মেঘ সৃষ্টি হয়, সেই ভাগবত মেঘ হতে যদি কোনো ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র অনুভববেদ্য সাধুর মুখে হরিকথার অমৃত বৃষ্টি হয়, আর ওই অমৃত বৃষ্টির স্রোত যদি কর্ণ দিয়ে আমাদের হৃদয়ে যায়, তবে মনের যে দূষিত ভাবটা ভগবানের দিকে ছুটে পবিত্র হয়ে যাবেই যাবে। এই হলো উপায়, হরিকথা শ্রবণ। আমি তো খুব দ্রুত বলে গেলাম। যদি ভাগবত কোন মেঘমালা সৃষ্টি হয়, আজ এখানে ভাগবত মেঘের সৃষ্টি হয়েছে, আর সেই মেঘমালা থেকে অনুভব বেদ্য সৎ চরিত্র ভজনানন্দী কোন সৎ সাধু পুরুষের মুখ থেকে তার অনুভব মেশানো, তার প্রীতি ভজন মেশানো হরিকথার অমৃত বৃষ্টি যদি আমাদের কান দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন মনের যে দূষিত ময়লাটা, পোকামাকড় প্রদূষিত, ওই মনের গতিটা তখন গোবিন্দের দিকে ছুটবে। এর সব থেকে প্রমাণ, এখন আমাদের সংসার আছে কথাটাই ভুলে গেছে। যারা খুব শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন, হরিকথায় মন প্রাণ বিশ্বাস শ্রদ্ধা নিযুক্ত করেছেন, তাদের মুখ দেখলে বোঝা যায় এখন তার সংসার চিন্তা মস্তিষ্কে নাই। এখন তার মনের মধ্যে কোনো বিকার, কাম ক্রোধ হিংসায় বিকারগুলো কাজ করছে না। এর একটাই কারণ, দূষিত জলটা এই ভাগবত অমৃত কথরূপ জল প্রবেশ করে ওকে সমুদ্রের দিকে, ভগবানের দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলেছেন শাস্ত্রে? মদ গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্ব গুহাশয়ে মনাগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবসহ অমূধ। ভাগবত বলেছেন,
আহা, কি অপূর্ব অমীয় ভাগবতজির এই শ্লোকটি। বললেন মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাথা ভক্ত মুখে যখন শ্রবণ করবে, আমার অমীয় চিন্ময় অলৌকিক লোকপ্রিয় প্রেমময় হরিকথা যখন তোমার কর্ণে প্রবেশ করবে, তখন মনের যে গুহার মধ্যে দূষিত আর আবর্জনা ছিল, সেটি কি করবে? মনের গতি অবিচ্ছিন্ন, যথা গঙ্গা সহ অমৈধ, যেমন গঙ্গার জল সমুদ্রে মিশে যায়, পবিত্র হয়ে যায়, অনন্ত সেই সমুদ্র সিন্ধুতে মিশে আর দূষিত থাকে না, তেমনি আমার গুণ শ্রবণ মাত্রই তোমার মনের গতি আমার দিকে ছুটবে, ভালোবাসার দিকে ছুটবে। উপায় একটাই, তার গুণগাথা শুনতে হবে। ভগবানকে একটু ভালোবাসা দিয়ে দেখুন, মনটা তাকে দিয়ে দেখুন। বলে দিলে কি হবে? অপূর্ণতা রাখবেন। আপনাদের মনে আছে গোবিন্দ যখন গোবিন্দের সখাদের ধেনুবৎসকে যখন ব্রহ্মা হরণ করেছিলেন, এই শ্লোকটা এর পরে, এই ঘটনার পরে ব্রহ্মা স্তুতি করেছিলেন শ্রীকৃষ্ণের। যখন রাখাল বালকগণকে, গাভীগণকে ব্রহ্মা পরীক্ষার জন্য হরণ করেছিলেন, এই ঘটনা আপনাদের জানা। কিন্তু এর মর্মার্থ দার্শনিক আচার্যরা, ভাগবত টিকাকারগণ যেভাবে ব্যাখ্যা করেছেন, মহাজনরা শুনুন। আচ্ছা, ব্রহ্মা এত ভুল করতে পারে যে কৃষ্ণকে চিনতে পারছে না? সে গরু চড়াচ্ছে, সকাদের এটো খাচ্ছে, বাৎসল্য প্রেমে ব্রজ লীলা করছে, বাৎসল্য লীলা, এটা ব্রহ্মা জানার কথা না? আসলে ব্রহ্মাকে দিয়েই গোবিন্দ আমাদের একটি শিক্ষা দিচ্ছেন, কারণ তার অবতরণ, তার লীলা তো জীব শিক্ষার জন্য। অনুগ্রাহ্য ভক্তানাম মানসিং দেহমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবেৎ। জীবগণকে লীলার দ্বারা তিনি আচরণ শিক্ষা দিচ্ছেন, শাস্ত্রের মর্মার্থ জানাচ্ছেন, আমাদের আশ্রয় তত্ত্বকে, আমাদের উপাসনার বস্তু কি, আমাদের জীবনের লক্ষ্য গতি কোন পথে, এটি ভগবান তার লীলার দ্বারা তিনি এটি দেখাচ্ছেন। আসলে ব্রহ্মার মনে তিনি এই সন্দেহ সৃষ্টি করে হরণ করালেন। কেন জানেন? আহা, গাভীগুলো যখন দুগ্ধ দহন করত, মাঝে মাঝে যশোদা মায়ের সাথে গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, আর গাভীগুলো গোপালকে দেখে মাঝে মাঝে মনে করতো, মা যশোদার কোলে উঠে তুমি যখন মাতৃস্তন পান করো, দুগ্ধ পান করো, সেই স্থূল আনন্দে হেসে ওঠো। গোবিন্দ মনে হয় আমরা গাভী না হয়ে যদি ব্রজের কোনো মা হতে পারতাম, তোমাকেও সন্তান রূপে বাৎসল্য প্রেমে কোলে নিতে পারতাম। যদি কোনো জন্মে তোমার মায়ের স্থান পেতাম, আমাদের দুগ্ধ দিয়ে তোমাকে পরিদীপ্ত করতে পারতাম। গোবিন্দ হাসেন আর বলেন, এই প্রার্থনা একদিন না একদিন তোমাদের আমি পূর্ণ করবই। ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান। আচ্ছা, গোষ্ঠী থেকে গোবিন্দ যখন রাখালগণকে নিয়ে, ধেনুবৎস নিয়ে উত্তর গোষ্ঠ থেকে ফিরতেন, তখন ডাকতেন, ও জ্যাঠাই মা, ও বুড়িমা। তো তখন যাদের জ্যাঠাইমা বলতো, বুড়িমা বলতো, কাকিমা বলতো, গোবিন্দের, কানাইয়ের, গোপালের মধুর কণ্ঠধ্বনিতে ওই মা ডাকটার আগে যে বুড়িমা, জ্যাঠাইমা, ওদের মন বলতো, কবে ওই বুড়িমা জ্যাঠাইমা বাদ দিয়ে মা বলে ডাকবি গোপাল। তোর মুখে শুধুই মা ডাক শুনতে, তোকে বুকে জড়িয়ে ধরে একটু স্নেহ চুম্বন করতে বড় স্বাদ হয়। এই প্রার্থনা বহুদিন থেকে ব্রজের মায়েরা নিবেদন করছিল। গোবিন্দ বললেন, আমি তোমাদের মনোবাঞ্ছা, একটা জিনিস বলি, জগতের বস্তু ধর্ম যা চান সব পাবেন না। সুন্দরী, রমণী, অর্থবিত্ত, সম্মান, এগুলো চাইলেই পাওয়া। কিন্তু একটা জিনিস বলি, ভগবান রাজ্যে, ভজন রাজ্যে ভগবানের কাছে যা চাইবেন ভগবান বিষয়ক, এই জন্মে না হোক কোনো না কোনো জন্মে পূর্ণ করবেনই ভগবান। ভগবানের কোনো বস্তু চেয়ে দেখুন, আমি তোমার প্রেম চাই, তোমাকে চাই, তোমার বন্ধু হতে চাই, সকাল হতে চাই, তোমার পিতামাতা হতে চাই। একবার একটু এই ভাগবত প্রার্থনা ভগবানের কাছে অভিলাষ জানান, এ জন্মে না হয় কোটি জন্ম পরেও গোবিন্দ তা পূর্ণ করবেন। আপনাদের মনে আছে রামচন্দ্রের অপরূপ রূপ শোভা দেখে রাবণের ভগ্নী শূর্পণখা সে সুন্দরী রমণী রূপে রামকে বর রূপে বরণ করতে গেল। এই ঘটনা আপনাদের জানা রামায়ণে।
আমি বলি শূর্পণখার দোষ না, প্রভু এমন অপরূপ রূপ নিয়ে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, এত অপরূপ রূপ শ্যামল মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছো, হে রঘুপতি রাঘবেন্দ্র রাম বন আলো করি রূপের ছটায়, তো তোমাকে দেখে কোনো রমণী তো পতি রূপে চাইতেই পারে, দোষ কোথায় তার? তুমি যে সৌন্দর্য মাধুর্যের মূরত নিয়ে দাঁড়িয়ে আছো, তো তোমাকে দেখে কোনো রমণী তো চাইতেই পারে। তবে নাক কান কেটে নিলেন কেন রাম? লক্ষণের দ্বারা তার অঙ্গহানি করে নিলে এটি কি ভগবানের ঠিক হলো? তোমাকে চেয়েছে কেউ, চাইতেই পারে তোমার অপরূপ মাধুর্য দেখে। রামচন্দ্র এসেছিলেন মর্যাদা পুরুষোত্তম। এই যে একটু আগে বললাম না, ভগবত বিষয়ক কোন প্রার্থনা যদি ভগবানের চরণে জানান, উনি পূর্ণ করবেনই করবেন। অপেক্ষা থাকতে পারে জন্ম জন্মান্তরের, কিন্তু তিনি সেটা পূর্ণ করবেন। তিনি পূর্ণময়, আনন্দময়, ভক্ত বাঞ্ছা কল্পতরু। তার কাছে আজ পর্যন্ত কেউ ফেরেনি, পুতনাও পর্যন্ত ফেরেনি। যে তাকে হিংসা নিয়ে বিষ দিয়ে হত্যা করতে গেল, তাকেও ধাত্রীগতি দিয়ে দিল। তুমি আমাকে কোলে নিয়েছো, স্তনটা মুখে দিয়েছো, এই সামান্য কয়েক সেকেন্ড প্রীতি ধর্মের জন্য আমি তোমাকে ধাত্রীগতি দিলাম, বৈকুণ্ঠে তুমি আমার মায়ের স্থান পাবে। সে কারো আশা অপূর্ণ রাখে, কিন্তু তার কাছে কি চাইতে হয় এটাও এখনো আমি শিখিনি। আমি চেয়েছি আমার সুখ, আমি চেয়েছি আত্মসুখ। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ধন দাও, পুত্র দাও, সম্পদ দাও, মান দাও, সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা দাও, এগুলো তো নিজ সুখের জন্য। ভগবানের কাছে কি চেয়েছেন? তার সুখের জন্য কি চেয়েছেন? এই জন্য ভগবত বিষয়ক কোন প্রার্থনা গোবিন্দকে একবার নিবেদন করে দেখুন। গোবিন্দ বললেন, আমি মর্যাদা পুরুষোত্তম, এক স্ত্রী ধরো, সীতা ছাড়া স্বপ্নেও আমি অন্য কোন রমণীকে স্ত্রী কল্পনা করি। রামচন্দ্র সীতা ব্যতীত জগতের প্রত্যেক নারীকেই তিনি মাতৃজ্ঞান করেন। উনি মর্যাদা শিক্ষা দিতে এসেছেন। কৃষ্ণ লীলা এটা নয়, বহু বল্লভ কৃষ্ণ লীলা এটা নয়, এটা রাম লীলা। এখানে মর্যাদা শিক্ষা দিতে এসেছেন। স্বামীর আদর্শ কি, রাজার আদর্শ কি, সন্তানের আদর্শ কি, ভ্রাতার আদর্শ কি, এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই শিক্ষা দিতে এসেছেন। দেখলেন শূর্পণখা চেয়েছে, কিন্তু সীতাকে ছাড়া অন্য নারীকে আমি গ্রহণ করব না, তাই তোমাকে আমি তোমার প্রার্থনাটা পূরণের জন্য শূর্পণখা তোমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, অপেক্ষা করতে হোক, নাক কান কেটে নিলে কেন? বলো, ও যদি অঙ্গহানি না হয়, ও অন্য কারো হয়ে যাবে, আর আমি অন্য কারো উচ্ছিষ্ট কখনো গ্রহণ করব না। ওই শূর্পণখাকে কুবজা করে আনলেন দাপর লীলায়। কুবজারও পুজো কুশ্রী, কেউ তাকে সুন্দরী বলে না। আপনারা জানেন, ভোজরাজ কংসপতিকে চন্দনমালা দিতে দিতেন কুবজা প্রতিদিন। কৃষ্ণ তার সখাদিন নিয়ে ডাকছেন কুবজাকে সুন্দরী। এই গোবিন্দের কণ্ঠ তো সাধারণ কণ্ঠ না, বলে আমাকে এমন মধুর কণ্ঠে সুন্দরী তো জীবনে কেউ বলেনি। পেছনে ফিরিয়ে কুবজা তো পুজো তাকাতে পারছে না, বললেন, সুন্দরী আমাদের তোমার মালা চন্দন একটু পরাও না। কংসের সেই মালা চন্দন গোবিন্দের সখাদের পরিয়ে দিলেন। গোবিন্দ তার শ্রীঅঙ্গে যখন হস্ত স্পর্শ করলেন, সুন্দরী আমাকে দেখো, ওই স্পর্শে কুবজার সেই কুশ্রিতা চলে গেল। অপরূপ সুন্দরী রূপে কুবজা। আপনারা জানেন, সাধারণী রতিতে শ্রীকৃষ্ণ তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, তার ঘরে গিয়েছিলেন, তাকে মর্যাদাও দিয়েছিলেন। এই সেই শূর্পণখা, তুমি যাতে অন্য কারো না হও, আর যেহেতু মর্যাদা লঙ্ঘন না হয়, তাই দাপারে এসে তোমার মনোবাসনা আমি পূর্ণ করলাম। কতটা কৃপালু হলে ভগবান! তাকে চান একবার, এ জন্মে না হোক জন্ম জন্মান্তরে তিনি আপনার অভিলাষ পূর্ণ করবেন। জগতে চাইলে সব পাবেন না, কিন্তু ভগবানের কাছে ভগবত বিষয়ে কিছু চান। তো তেমনি ব্রজবাসীরা চাইতো, গাবিমা চাইতো, ব্রহ্মার দ্বারা গাবি বৎস, গোবৎস আর রাখালগণকে হরণ করে সেই সুযোগ নিলেন গোবিন্দ। আজ প্রতিটি গাভীর বাছুর রূপ নিলেন গোবিন্দ, আর বাটে গিয়ে গোবিন্দই আজ তাদের সন্তান হয়ে তাদের স্তন পান করছেন। আহা, কত বড় করুণা ভগবানের!
যে মায়েরা বলতো কবে মা বলে ডাকবি, কবে তোকে কোলে নিতে পারবো, সেই সখাদের রূপে আজ গোবিন্দই ঘরে ঘরে গিয়ে মায়েদের মনোবাসনা পূর্ণ করলেন। আমি বলি কি, চাইতেই যদি হয় জগতে, ভগবানকেই চান, তাকে একটু অনুরাগ প্রীতি ভালোবাসা দেন, তিনি কোটি গুণ ফিরিয়ে দেবেন। আর এই ভালোবাসা চাইতে গেলে, মনের এই গতি ফেরাতে গেলে, আগেই বলেছি মনোগতি অবিচ্ছিন্ন যত গঙ্গা সহ অম্মৌধা মদ গুণ শ্রুতি মাত্রেন হরিকথা শ্রবণ করো কর্ণপুটে, তোমার মনের গতি গোবিন্দের দিকে যাবেই। একটা প্রশ্ন করি, একটা জিজ্ঞাসা করি, হরিকথা কিন্তু আমরা প্রায়শ এখন শ্রবণের ভাগ্য পাচ্ছি না, মনের গতি ফিরছে না কেন? হরিকথা শ্রবণ করি কি না আমরা? তো যদি তোমার গুণগাথা শ্রবণ মাত্রই জীবের মনের গতি তোমার অভিমুখী হয়, আমরাও তো শ্রবণ করছি, এখানে অনেক মুখগুলো আমার চেনা, অনেক দিন ধরেই আপনারা সাধু সঙ্গ হরিকথা শুনছেন, আমিও কীর্তন করছি, কিন্তু ফলশ্রুতিটা কই? হরিকথা শ্রবণ মাত্রই মনের গতি গোবিন্দের দিকে ছুটবে, সে ফলশ্রুতি তো, বাস্তবতা তো আমরা লক্ষ্য করছি না। লক্ষ্য না করার কারণ শুনুন, খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। বলছেন, যিনি ভগবানের কথা কীর্তন করবেন, যিনি অসমাপ্ত মাধুর্য সৌন্দর্যময় ভগবানের গুণ মহিমা নাম রূপ লীলা ধাম তত্ত্ব বর্ণনা করবেন, সেই বক্তার কিছু গুণাবলী থাকতে হবে, অধিকারী হতে হবে। বক্তা যদি অধিকারী না হয়, বক্তা যদি ভাগবত গুণাবলী তার চরিত্রে ব্যবহারে না থাকে, যদি তার সাধন ভজনের মধ্যে এই গুণাবলীগুলো না থাকে, তবে তার কথার মধ্যেই ফলশ্রুতি পাওয়া যাবে না। এই জন্য জীব গোস্বামী সতর্ক করেছেন যে বক্তার কিছু লক্ষণ আমাদের শাস্ত্রে নির্ণয় হয়েছে, শুনুন, তাহলে বুঝতে পারবেন কার মুখে শ্রী হরি কথা শোনা জগতে মঙ্গলময় হবে। আমরা তো এখন কমিটিরা, আমরা যারা অনুষ্ঠানাদি করি, বক্তা একজন দরকার। এখন হরি কথা যিনি বলছেন, যার খুব সুনাম, আর আজকাল তো মিডিয়ার যুগ, মিডিয়া রাতারাতি কাউকে পপুলার করে দেয়, খ্যাতি করে দেয়। আমাদের এইটুকু জ্ঞান চেতনা থাকতে হবে যে যদি জগৎ মঙ্গল বা নিজ কল্যাণ করতে হয়, প্রেম ভক্তি লাভ করতে হয়, তবে শাস্ত্র বলেছে বক্তারও কিছু অধিকার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, তার অধিকারী হতে হবে। এর একটিও আমার মধ্যে নাই, তবু অযোগ্য মনে করে আমি সেই গুণাবলীগুলো বলছি। যদি কারো মধ্যে এই চরিত্রের মধ্যে, ব্যবহারের মধ্যে এই গুণাবলী আপনি পরিলক্ষিত দেখেন বা তার ব্যবহারে আচরণে দেখেন, তবে তার মুখের একদিনের হরিকথা এই ফলগুলি আপনি পেয়ে যাবেন। এটি বর্ণনা করেছেন ভগবান সূর্য। ভাস্কর স্বয়ং প্রকাশ সূর্য বলেছেন বক্তার গুণ কোনটি? প্রথম গুণ হলো বিরক্তি। খুব ধ্যান দিতে হবে। প্রথম গুণ হলো বিরক্তি। রক্তি মানে আসক্তি। যিনি ভাগবত বলবেন, এই জগতে এক ভগবান ছাড়া, এক ভজন ছাড়া, তার নাম রূপ লীলা ব্যতীত, শুদ্ধ সাধু সঙ্গ ব্যতীত, ভগবত বিষয়ক ব্যতীত ইতর বস্তুতে ভোগের প্রতি তার বিশেষ প্রতি বিরক্তি থাকতে হবে। এর প্রথম গুণ বিরক্তি, মানে বিষয়ের প্রতি যে প্রবল আসক্তি, এই আসক্তি শূন্য ব্যক্তিকে বলা হয় বিরক্তি। রক্তি মানে অনুরাগ, আসক্তি, যার বিশেষ রূপে ইতর বস্তুতে, সংসার বস্তুতে যার আসক্তি নষ্ট হয়েছে, বক্তার প্রথম লক্ষণ তিনি। এর দৃষ্টান্ত আপনারা শুনেছেন। বহু তপস্যা সাধনার বলে পুত্রের মুখ দেখবে বলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অপেক্ষা করেছিল প্রায় 16 বছর। মাত্তারি গর্ভে কত বছর ছিলেন সুখদেব? কেউ 12 বলেন, কেউ 16 বলেন। যদি 16ই ধরে নি, 16 বছর তিনি মাতৃ গর্ভে ছিলেন। পিতামাতা তার মুখ দেখবার জন্য বড় ব্যাকুল হয়ে গেল। যেদিন ভূমিষ্ঠ হলেন মাতৃ গর্ভ থেকে, পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত,
তিনি একবারও মায়ের দিকে, বাবার দিকে তাকাননি। ওই বিবস্ত্র যুবক চলেছেন তো চলেছেন কোন দিকে তিনিই জানেন। পৃথিবীতে পিতামাতার সব থেকে বড় উৎসব কোনটা জানেন? প্রথম সন্তানের মুখ দর্শন করা। পিতা যখন পুত্রের মুখ প্রথম দর্শন করে, প্রথম সে পিতৃ পরিচয়ে সন্তানের মুখ দর্শন করে, এটা হয় মহোৎসব। কিন্তু ব্যাসদেব ডাকছেন, পুত্র রে, পুত্র রে, বারবার ডাকছেন। সেই ডাক বহুদূর, একবারও পেছন ফিরে তাকাননি এই চিরমায়া মুক্ত ছিল সুখদেব গোস্বামী। উনি সামনের দিকে ফিরে একটা উত্তর দিলেন, রে পুত্র, রে পুত্র। ইনি বলছেন পুত্র রে, আর ধ্বনিত হয়ে শব্দটা যেন ভেসে আসছে, কে কার পিতা, কে কার পুত্র। হয়তো গত জন্মে আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পিতা ছিলাম, ফিরে যান। ব্যাসদেব যখন যাচ্ছেন দেখছেন রমণীরা বিবস্ত্র হয়ে জলকেলি করছে, স্নান করছে, সুন্দরী যুবতী রত্নরা। ব্যাসদেবকে দেখে রমণীরা কাপড় টেনে নিল বুকে, অথচ উলঙ্গ বিবস্ত্র যুবক সুখদেবকে দেখে তাদের লজ্জা বোধ এলো না, সংকোচ এলো না। অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন ব্যাসদেব। এর উত্তর হলো, সুখদেবের মধ্যে নারী পুরুষ ভেদ ছিল না, আত্মতত্ত্বই ছিল। এর মুখেই হরিকথা শুনেই তো পরীক্ষিতের মতো মহারাজ 7 দিনেই দুর্লভ গোবিন্দ চরণ পায়। বক্তার প্রথম লক্ষণ হবে তিনি বিষয়ের প্রতি, ইতর বস্তুর প্রতি, সাংসারিক বস্তুর প্রতি তার আসক্তি বিরক্তিতে রূপ নেবে। এগুণ আছে। এই গুণ যদি না থাকে তবে তার, আচ্ছা রিভলভার দিয়ে গুলি করলে, শুট করলে কি হয়? বুলেট ভেদ হয় কি না? কিন্তু ওই বুলেট যদি হাত দিয়ে ছুঁড়ে মারা যায় আপনার গায়ে, একই তো বুলেট, কাজ হয় না কেন? রিভলভারের মধ্যে প্রযুক্তিবিদরা কিছু গতি দিয়েছেন যেটা আমার হাতের শক্তিতে নাই। তবে যিনি সংসারের প্রতি বিরক্ত হয়ে ভগবানের প্রতি অনুরক্ত হয়ে হরি কথা বলেন, তার কথা বুলেটের মতো বিদ্ধ করে দেয়, হৃদয় ক্রিয়া করে। এই জন্য সংসারের মহাপ্রভুকে চিন্তা করেছেন। ঘরে সচিমা, বধূ বিষ্ণুপ্রিয়া, নিমাই পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্ত করে পণ্ডিতের গৌরব নিমাই পণ্ডিত সব জলাঞ্জলি দিয়ে ত্যাগ করলেন। আসক্তি থাকলে এমন ত্যাগ হয় গো। প্রথমে লক্ষণ ভগবান সূর্য বললেন বিরক্তি, দ্বিতীয় বললেন তাকে বৈষ্ণব হতে হবে। দ্বিতীয় লক্ষণ হলো বৈষ্ণব। বৈষ্ণব মানে আমার পোশাকই ভাববেন না, মানে তিলক মালা আমার মতো যারা আছে। বৈষ্ণব শব্দটা অনেক ব্যাপক। এক কথায় পৃথিবীতে সবাই বৈষ্ণব। এক কথায় যদি বৃহত্তম অর্থ নেন, বিষ্ণু থেকে জাত যারা, তারাই বৈষ্ণব। আমরা তো বিষ্ণু থেকে এসেছি, ভগবান থেকে এসেছি, এই জন্য সকলেই বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম তিনটে ভেদ আছে। বক্তা হতে গেলে হরিকথা মানুষের দুয়ারে, মানুষের প্রেম ভক্তি ভগবত প্রীতি জাগানোর জন্য তাকে দ্বিতীয় গুণ হতে হবে বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে? ভগবানের যা যা গুণ বিন্দু বিন্দু আকারে যার মধ্যে প্রকাশ ঘটে, ইনি প্রকৃত বৈষ্ণব। যাকে দেখলেই জিহ্বায় কৃষ্ণ নামের উদয় হয়, যাকে দেখলেই ভগবানের কথা স্মরণ হয়, ইনি বৈষ্ণব। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, ইনি বৈষ্ণব। বৈষ্ণব হতে হবে কেন জানেন? যে মন্দিরে দেবতা থাকে, যে মন্দিরে যুগল বিগ্রহ থাকে, নিতাই গৌর পঞ্চতত্ত্ব থাকে, আমরা শুধু পঞ্চতত্ত্ব নিতাই গৌর রাধা মাধবকে প্রণাম করি না, ওই মন্দিরটাকেও প্রণাম করি, মন্দিরটাকেও শ্রদ্ধা করি। কেন? মন্দির তো ইটকাঠ দিয়ে করা, বলে করি কেন জানো? ওই মন্দিরে রাধা মাধব বিরাজ করছে, এই জন্য ওই মন্দির আমাদের কাছে মন্দির, ইটকাঠ নয়। তেমনি যার হৃদয়ে সর্বদা ভগবত স্মৃতি জেগে আছে, যিনি কৃষ্ণকে হৃদয়ে মনে মননে চিন্তনে ধারণ করেছেন, তিনি বৈষ্ণব। যিনি সর্বদা ভগবানকে হৃদয়ে স্মরণ করেন, যার হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম, ইনি হলেন পরম বৈষ্ণব। এই জন্য বৃদ্ধ হরিদাসকে নাম প্রচারে পাঠিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে। কেন জানেন? বৃদ্ধ হরিদাস এক জায়গায় বসে 3 লক্ষ নাম করে, প্রভু তাকে পাঠাচ্ছেন কেন?
বলো হরিদাস, তুমি কোন বিষয়বদ্ধ জীবের সামনে, কাম গন্ধ মায়ান্ধ জীবের সামনে দাঁড়ালে তোমাকে দেখলেই তাদের জিহ্বায় কৃষ্ণ নাম আপনি উদয় হবে। এই জন্য তুমি যাও, তিনি বৈষ্ণব যাকে দেখলেই কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ নাম উদয় হয়। আর যিনি সর্বদা ভগবানকে হৃদয়ে ধারণ করে আছেন, কারণ কৃষ্ণের যতেক গুণ বৈষ্ণবে সঞ্চারে, কৃষ্ণের যতেক গুণ বিন্দু বিন্দু তার মধ্যে সঞ্চার করবে। আর যার স্বভাব হবে তৃণের মতো, সর্বদা ভগবানের নামে রত, ইনি বৈষ্ণব। তৃতীয় লক্ষণ কি? নিশ্চয় শুনছেন মন দিয়ে, কথাগুলি প্রয়োজন এই জন্য যে ভাগবত আর চারিদিকে হচ্ছে। আরো দুঃখের কথা কি বলবো, ভাগবতটাও আজকাল যে যে স্থানে আমরা নিয়ে যেতে চাইছি সেই স্থানটা না বলাই ভালো, কিন্তু আমাদের সতর্ক হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। গুরু মহারাজ বলতেন এই ব্যাসপীঠে বসে সুর দিতে নেই, মিউজিক দিতে নাই। যখন মিউজিকের সাথে সুরের সাথে কিছু বলবে তখন সেটা কথা কীর্তন হবে, পদ পদাবলী হবে। সুখদেব যখন ব্যাসপীঠে ভাগবত বলেছিলেন, এটা উত্তর ভারতে নারদীয় সূত্রে কীর্তন আছে, কিন্তু এই কথাগুলো এখন বললে অনেকের কাছে অপ্রিয় হয়ে যেতে হবে। কীর্তন এক জিনিস আর ভগবানের বাগ্ময়ী ভাগবত আর এক জিনিস। এখানে হরি কথা বলা হয়, সুরের সাথে যুক্ত হলে কি হয় জানেন? কণ্ঠ সঙ্গীতের সাথে যন্ত্র সঙ্গীতের আবেদন আরো বেশি। আচ্ছা, কণ্ঠের দ্বারা বিরহ যতটা প্রকাশ না করা যায়, বাঁশি বেহালার দ্বারা তার থেকে বেশি করা যায় কিনা? একটু কথা বলুন। বাঁশির সংবেদনশীলতা, বেহালার করুণ সুর, কথার মধ্যে যে বিষাদ প্রকাশ করা যায় তার থেকে কোটি গুণ আবেদন বাঁশিতে করা যায়। তো ভাগবতে যখন আপনি কথা বলতে বলতে বাঁশি বেহালা বাজাচ্ছেন, তখন শব্দ নিচে পড়ে যাচ্ছে কিনা, যন্ত্র সঙ্গীতের আবেদন উঁচু উঠছে কিনা? কিন্তু এখানে তো শব্দ ব্রহ্মেরই কথা। সুতমণি সুখদেব কথাই বলেছিলেন, তাই শাস্ত্রে বলেছেন যথোপযুক্ত বৈষ্ণব হতে হবে তাকে। তৃতীয় গুণ তাকে কি বলেছেন? বিপ্র, বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত, তাকে বিপ্র হতে হবে। বিপ্র মানে শুধু জাতিসূত্রে ব্রাহ্মণ নয়, যিনি ব্রাহ্মণত্ব গুণ অর্জন করেছেন, অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন এবং দান পরিগ্রহ, ব্রাহ্মণের যে 9টা গুণ, এই গুণাবলী যদি আপনার ভিতরে প্রকাশ হয়, কারণ সংস্কারেণ দ্বিজ উচ্চতে, সংস্কারের দ্বারা, তত্ত্বের দ্বারা ব্রাহ্মণত্ব গুণগুলো থাকতে হবে বক্তার। তার ভিতরে এই নববিধা ব্রাহ্মণত্ব গুণ থাকতে হবে। আর কি থাকতে হবে না, বলেছেন বেদ ও শাস্ত্র বিশুদ্ধকৃত, তার প্রতিটি আচরণ হবে বেদ মাফিক, বিশুদ্ধ শাস্ত্র মাফিক। আমি আপনাদের বললাম ভোরে উঠে ভগবানকে উপাসনা করুন, আমি উঠি 7টায়, এ কথা কেউ নেবে না। বেদের বিশুদ্ধ আচরণ বক্তার মধ্যে থাকতে হবে। শাস্ত্রের নিরিখে যদি আমি আচরণ না করি, মহাপ্রভু বলে দিয়েছেন আপনি আচরণ না করলে কাউকে শেখাতে যেও না, ওই শিক্ষা কাজে আসবে না। আপনাদের মনে আছে কর্ণের রথের চাকা কুরুক্ষেত্রে ডেবে যায় মাটিতে। কর্ণের রথের চাকা যখন ডেবে যায়, রথটা যখন ডেবে গেছে, তখন তো আর যুদ্ধ বাণ পরিচালনা করা সম্ভব নয়। উনি বাণ ছেড়ে দিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলছেন নিরস্ত্রের উপরে অস্ত্র পরিশন করা যোদ্ধার ধর্ম, আপাতত রথের চাকাটা তুলতে দাও। উনি যখন রথের চাকা তুলতে গেছেন, অর্জুনও গান্ডীব ত্যাগ করেছে। শ্রীকৃষ্ণ হুঙ্কার দিয়ে উঠলেন এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে বাহ কৃষ্ণ, বাহ জনার্দন, তুমি না ভগবান, নিরস্ত্রের প্রতি অস্ত্র পরিশন করছে, এই তোমার ধর্ম, এই তোমার ঈশ্বরত্ব। হুঙ্কার দিলেন সিংহ গর্জনে কৃষ্ণ, কর্ণ, ধর্ম যারা নিজে পালন করে না, ধর্মের দোহাই দেওয়ার অধিকার তাদের শাস্ত্র দেয়নি। কোথায় ছিল তোমার এই ধর্মবোধ? যেদিন চক্রবুহে নিরস্ত্র অভিমন্যুকে তোমরা মেরেছিলে, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, সেদিন তোমার এই ধর্মবোধ কোথায় ছিল? যারা ধর্ম আচরণ করে না, ধর্মের আদেশ দেওয়ার অধিকারই তাদের নেই।
আজকের যুগে এত প্রচার হচ্ছে, মানুষ যাচ্ছে না কেন? মানুষের মনুষ্যত্ব, মানবতা যাচ্ছে না কেন? আমরা যারা বলছি তারাই সেই কথার আচরণ করি না। আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। আপনি আচরণ না করলে ও শেখায় কাজে হবে না। হিন্দি গান ভালো লাগে, ভাষা না বুঝলে মিউজিকে ভালো লাগে, কিন্তু বুঝি না কিছু। ভালো লাগা এক জিনিস, আর ভালো লাগাটা জীবনে আচরণে আসার এক জিনিস। ভাগবত খুব ভালো লাগে, উনি ভালো ভালো দৃষ্টান্ত দেন, হ্যাঁ, ভালো করে বোঝান, এরকম না। ভাগবত গল্প কাহিনী নয়, আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়। এই জন্য পদ্মপুরাণ একটা হুঁশিয়ারি করে দিয়েছেন, অবৈষ্ণবমুখোদ্গীর্ণং পুত হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং যথা সর্বসৃষ্ট দুগ্ধপয়। এত বড় শ্লোক পদ্মপুরাণ বলেছেন, যিনি আমার মতো অবৈষ্ণব তার মুখে হরিকথা শুনবে না, যদি শোনো বিপরীত ক্রিয়া হবে। আচ্ছা, এক বাটি দুধ ওটা পান করলে কিছুটা পুষ্টি হবে না আপনার? খাঁটি গোদুগ্ধ এক বাটি রয়েছে, কিন্তু ওই দুগ্ধ পান করলে আপনার বিষক্রিয়া হবে যদি আপনার অজান্তে কোনো বিষাক্ত সর্পটা এটো করে দিয়ে যায়। ওই দুধ খেলে কি হবে? সর্বশ্রেষ্ঠ দুধ। তাই যিনি নিজে আচরণ করেন না, অবৈষ্ণব, তার মুখে হরিকথা শুনতে নিষেধ করা হয়েছে। শুনলে কি হবে? যথা সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পয়। এ বিচার করি আমরা। পূজার অনুষ্ঠান, বক্তা পাওয়া যাচ্ছে না, ডেকে আনো, যাকে একজন বসিয়ে দাও, এরকম না। এই জন্য পৃথিবীতে অনেক ধনী পাবেন, অনেক শিক্ষিত জ্ঞানী পাবেন, অনেক রাজ মন্ত্রী পদে আসীন বিশ্ববিখ্যাত বিশ্বকাবানো রাজনৈতিক নেতা পাবেন, ধনী মানি জ্ঞানে পণ্ডিত ডাক্তার উকিল রাজনৈতিক ব্যক্তিত্ব পাবেন, কিন্তু পৃথিবীতে একজন সুবক্তা, যথার্থ শাস্ত্র অনুমোদিত বক্তা পৃথিবীতে হাতে গোনা দুই একজনই ভাগ্য ফলে মেলে। এই জন্য মাঝে মাঝে এই ব্যাসপীঠে আসার আগে মাথা নত করে বলি, এর অধিকারী নই। আমাদের মতো মহাদিশন অদ্যামান নরকের কীটের এই আসন আসীন হওয়া সম্ভব নয়। আপনাদের বলছি এই কারণে, যদি ভ্রমিতে ভ্রমিতে কখনো এই জাতীয় সুবক্তা পান, যদি ভগবত আচার্য পান, তবে তার মুখের কথায় মনের গতি একদিনেই কৃষ্ণচরণে নিয়ে যাবে। এই জন্য বলছেন বিশুদ্ধকৃত, শাস্ত্র বিশুদ্ধকৃত আচরণ হতে হবে তার। নিজে আচরণ না করলে অন্যকে শেখালে কৌশল করে মিষ্টি করে কথায় কাজ হবে না। এই জন্য বিশুদ্ধ শাস্ত্রকৃত। আর কি বলেছেন? দৃষ্টান্তে কুশল। অনেক সময় বক্তা বলে গেল, অথচ শ্রোতারা হৃদয়ে নিতে পারল না। আবার ওই একই কথা যারা দৃষ্টান্তে কুশল বক্তা, তারা দৃষ্টান্ত দিয়ে মর্মার্থ এমন করে হৃদয়ে স্থাপন করলো, সেই গভীর ব্রহ্ম বিষয়ক তত্ত্বগুলো সহজে জানা যায়। তো যে বক্তা দৃষ্টান্তে যত কুশল, হৃদয়ের মধ্যে হরিকথা স্থাপন করার জন্য যত কুশলী, সেই বক্তা তত বেশি সামর্থ্য অধিকারী। এই সবার কথা সবাই আমরা নিতে পারি না। বলছেন তিনি ভালো, বলছেন অনেক উচ্চাঙ্গের তত্ত্ব, অথচ হৃদয়ে স্পর্শ করছে না। তাকে হতে হবে কুশলী, হতে হবে ধীর। কি হতে হবে? আচ্ছা, মানুষ চঞ্চল হয় কখন? দেখবেন মানুষের ভিতরে অপরাধ বোধ থাকলে আর অজ্ঞানতা থাকলে মানুষ চঞ্চল হয়, ধীর হতে পারে না। অপরাধ বোধ কেমন জানেন? আমি যদি সত্য কোনো অপরাধ করি আর আমার দূরে অনতি দূরে দাঁড়িয়ে যখন দুজন কেউ কথা বলে, তখন আমার মনে নিশ্চয়ই আমার ওই অপরাধের কথা বলছে, আমার কথা বলছে, ও চঞ্চল হয়ে যায়। এরকম লক্ষণ আমাদেরও ঘটে মাঝে মাঝে। অপরাধ বোধ ভিতরে কাজ করলে সামনে দুজনকে দেখলেই মনে হবে ওরা বসে আমার প্রসঙ্গে আলোচনা করছে। আর যার ভিতরে গভীরতা নেই, অর্থাৎ সমগ্র শাস্ত্রে যার উৎপত্তিগত জ্ঞান নেই, অধ্যয়না নেই, তার ভিতরে ধীর থাকে না। কেমন জানেন? আপনাদের ভেতর থেকে এখন যদি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন, শাস্ত্রের কোনো নিগুড় জিজ্ঞাসা করেন, ওই তত্ত্ব যদি আমার জানা না থাকে, আমি ধীর হয়ে বসে থাকতে পারবো না, চঞ্চলতা প্রকাশ হয়ে পড়বে, হাতড়ে বেড়াবো আমি। যার ভিতরে শাস্ত্র জ্ঞান পরিপূর্ণতা পেয়েছে, যিনি তত্ত্বজ্ঞ প্রাজ্ঞ, তিনি ধীর হন। মাঝে মাঝে আলোচনা করতে করতে আমরা উঠে দাঁড়িয়ে একরকম ভঙ্গিমা করি,
ধীরার লক্ষণ এটা নয়, ধীর হতে হবে তাকে। এটা কারো দোষ কীর্তন করার জন্য না, কাউকে লক্ষ্য করে এ কথা বলা না, এটা তো ভগবান সূর্য বলেছেন। খবরদার আবার আমার উপরে আরোপিত করবেন না, আমি এগুলো কাউকে লক্ষ্য করে বলছি, এটা ভগবান সূর্য বলেছেন। আর বলতে হবে নিষ্পৃহ, অর্থাৎ আমার হাতে কেউ প্রণামী দিলেন, কার্তিক বাবা প্রণামী দিলেন, শ্যামল বাবা দিলেন, আমি আলোতে গিয়ে দেখছি এটা 500 টাকা না 100 টাকা, এই বক্তার মুখে শুনলে কিছু হবে না। আমাকে দক্ষিণা দিল কত, সেই দক্ষিণাতে আমি অসন্তুষ্ট হলাম, মনে মনে সন্তোষ প্রকাশ করলাম না। অর্থাৎ যার যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থের দিকে, ভাগবতকে কেন্দ্র করে নিজের নাম যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অর্থের প্রতি স্পৃহা আছে, তিনি আসনে বসার যোগ্যই না। ভাগবত আজ বাণিজ্যিকরণ করা হচ্ছে, টাকা কন্ট্যাক্ট করে পাঠ করতে আসে। আমি অনুরোধ করব, যারা কন্ট্যাক্ট করে এগ্রিমেন্ট লিখে হরিনাম হরিকথা বলে, মহাপ্রভুর এটা অনুমোদন ছিল না, কিন্তু আজ এটা বড় দুঃস্বপ্ন হয়ে গেছে। আমি আমার 9 বছর বয়স থেকেই ভাগবতে পদচারণা করেছিলাম পিতার হাত ধরে। শ্রী গুরুদেবের বিশেষ আশীর্বাদে আমার পিতা আমাকে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে ভাগবত অর্থের দ্বারা করতে পারবে না, যদি সহৃদয় কেউ তোমাকে কিছু দক্ষিণা স্বরূপ দেয়, এ ব্যতীত কোনো অর্থ করি নিয়ে পাঠ করতে পারবে না। ছিল গুরু মহারাজ ছিলেন এই আদর্শের মূর্ত প্রতীক। আজও রাধা কুণ্ডে শ্রীধাম বৃন্দাবনে তারা একটি অর্থ বিনিময়ের দ্বারা হরিকথা পরিবেশন করে না, কিন্তু এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। যে কোনো গরিব মানুষ যদি মনে করে এই বক্তাকে, যার অর্থের অভাব, আমি বাড়ি ডেকে একটু পাঠ দেব, এ আশা তার পূর্ণ হওয়ার এখন আর দিন নাই। এই জন্য যদি তার কামনা বাসনা বিষয় স্পৃহা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার দিকে স্পৃহা থাকে, তবে এই আসনে আসীন করা উচিত নয়, বসা উচিত নয়। আমি অনুরোধ করছি, ক্ষমা চাচ্ছি, এই দোষগুলি সব আমার মধ্যে, যা বিপরীত দোষ। যদি বলেন তাহলে বসেছ কেন, বসেছি এই কারণে যে শুদ্ধ ভক্ত সঙ্গে যদি নিজেকে পরিবর্তন করাতে পারি, শুদ্ধ করতে পারি। শুধু ভক্তগণ, এটা যেমন বক্তার অধিকার, তেমন আপনারা যারা শ্রোতার আসনে বসেছেন, শ্রোতারও কিছু অধিকার থাকতে হবে। এই কথাটি আজ এই কারণে বলা যে প্রকৃত ভাগবত, প্রকৃত বক্তা, প্রকৃত শ্রোতা যদি সেখানে হয়, সেখানে ভগবান আবির্ভূত হয়ে যান, রাধা রানী আবির্ভূত হয়ে যান, পরম কল্যাণ করেন। শ্রোতার লক্ষণ কি কি একটু ধ্যান দিয়ে শুনুন। শুধু বক্তা হলে হবে না, শ্রোতাকেও কিছু অধিকারী হতে হবে। এই জন্য সম্মুখে যত প্রাজ্ঞ, যত বিজ্ঞ, যত শাস্ত্রজ্ঞ, যত অনুভবী, যত আচরণশীল ভক্ত থাকবে, ভাগবত সেখানে তত প্রকাশ হবে। শুদ্ধ ভক্ত না এলে ভাগবত প্রকাশ হয় না, ভাগবত স্বপ্রকাশ। ভাগবত মুখস্থ করে বলার জিনিস না। হ্যাঁ, পাণ্ডিত্য থাকলে মুখস্থ শক্তির দ্বারা বলা যেতে পারে, কিন্তু আত্মকল্যাণ প্রেম ভক্তি, এই আত্মকল্যাণমুখী প্রেম ভক্তিমুখী শত উৎসাহিত হতে গেলে শ্রোতার আসনে যারা, তাদেরও কিছু যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা হলো বিশ্বাস। আমি যে হরিকথা শ্রবণ করছি, আমি যে কৃষ্ণ কথা শ্রবণ করছি, এই কথার প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে, বক্তার প্রতি এবং ভগবানের নাম রূপ লীলার প্রতি। এই বিশ্বাস যদি না থাকে, শ্রদ্ধা যদি যুক্ত না হয়, ভালো করে শুনুন। আপনাদের মনে আছে ভগবান শঙ্কর সতীকে নিয়ে গিয়েছিলেন চিত্রকূটে। কোথায়? চিত্রকূটে। ওখানে অগস্ত্য ঋষির আশ্রমে বা ভরদ্বাজ ঋষির আশ্রমে সতীকে নিয়ে স্বয়ং শিব ভগবান মহাদেব পাঠ শুনতে গেলেন। কি বলবো আপনাদের, অগস্ত্য ঋষি ভগবান শঙ্করকে দেখে, উনিই তো বক্তা, ভগবান শঙ্কর নিজে ভাগবত প্রবক্তা, বৈষ্ণব কুলতিলক, উনি হরিকথা রামকথা শুনতে গেছেন। যেই ভগবান শঙ্করকে, এই ঈশ্বরতত্ত্বকে দেখেছেন, অগস্ত্য এসে দণ্ডায়মান সাষ্টাঙ্গে ভগবান শঙ্করকে প্রণাম করেছে। যেই প্রণাম করেছে,
সতীর মনে সংশয় দেখা দিয়েছে। এতদিন জানতাম বক্তাকে শ্রোতা প্রণাম করে, এখন দেখছি বক্তা শ্রোতাকে উঠে এসে প্রণাম করছে। আমার মনে এই বক্তা খুব বিজ্ঞ বক্তা না। এই প্রথমে সতীর মনে সংশয় দেখা দিল, বক্তা এসে শ্রোতাকে কেন প্রণাম করবে? ইনি মনে হয় উপযুক্ত বক্তা। আর যখনই বক্তার প্রতি আপনার সুদৃঢ় শ্রদ্ধা না থাকবে, তখন সেই বক্তার মুখে হরি কথাতেও আপনার শ্রদ্ধা উপচয় হবেই না। ততদিন তার হরি কথা আপনার হৃদয় স্পর্শ করবে না। শুধু ভক্তবৃন্দ, এই জন্য সতী কি করলেন? কথা শুনছেন অন্যদিকে মন। আর এই হরি কথা রামগুণ কথা শুনে যখন চলে আসছেন শিবের হাত ধরে সতী, সঙ্গে সঙ্গে রামলীলা, সেই রামলীলা ত্রেতায় রঘুপতি রামচন্দ্র মা জানকীকে হারিয়ে আর বিরহ কাতরা হয়ে তিনি হরিণের কাছে, বৃক্ষের কাছে, নদীর কাছে, পাহাড়ের কাছে জিজ্ঞাসা করছেন, বলতে পারো আমার সীতা কোন পথে গেছে? দূর থেকে ভগবান শঙ্কর বললেন, সতী এই দেখো, কৃষ্ণ কথা কৃষ্ণকে পাইয়ে দেয়, ভগবানের কথা ভগবানকে পাইয়ে দেয়। এই দেখো আমার প্রভু রাঘবেন্দ্র সরকার লীলা করছে, প্রণাম করো বলে ভগবান শঙ্কর দণ্ডবাদ হয়ে প্রণাম করেছেন। কিন্তু সামনে যাচ্ছেন না কেন জানেন? সামনে যাচ্ছে না, উনি এখন নরলীলা করছেন। এই নরলীলাতে স্ত্রী হারিয়ে কাঁদছেন উনি। শিব সামনে গেলে নরলীলা ব্যাহত হবে, দুইজনই সত্য। এই জন্য দূর থেকে প্রণাম করলেন। সতীকে বলছে তুমি প্রণাম করলে না। এই দেখুন, হরি কথাতে বক্তার প্রতি শ্রদ্ধা না এলে ভগবানের প্রতিও আপনার কোনোদিন শ্রদ্ধা আসবে না। সতী বলে বলল, বউ হারিয়ে, স্ত্রী হারিয়ে যারা জঙ্গলে কাঁদে সে ভগবান হয় কি করে? কত বড় দৃষ্টান্ত দেখুন। বক্তার প্রতি, হরি কথার প্রতি যার শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তিনি সাক্ষাৎ ভগবানকে পেয়েও সন্দেহ করলেন। ইনি কি করে ভগবান হবেন যিনি স্ত্রী হারিয়ে সর্বজ্ঞ হয়ে কাঁদেন? শিব তখন বললেন, মরতে হয় তুমি মরো, অবিশ্বাসে আমি মরতে রাজি নই। বিশ্বাস রূপ বটবৃক্ষের তলে শিব ধ্যানে বসলেন। জয় সিয়ারাম, জয় সিয়ারাম ত্রিপুরারি নাম জপ করতে লাগলেন। আর এদিকে সতী কি করলেন জানেন? সীতার রূপ ধরে রামের সামনে গেলেন পরীক্ষা করতে। এই দেখুন, হরি কথাতে শ্রদ্ধা না এলে কি হয়, হরিকে পরীক্ষা করতে সীতার রূপ ধরলেন। দূর থেকে দণ্ডবাদ করে রঘুপতি রামচন্দ্র বলছেন, মা, সন্তানের পরীক্ষা নিতে হয়। যেই মা বলে উঠলেন, উনি বুঝতে পারলেন ইনি সর্বজ্ঞ ভগবান, কিন্তু ভুল তো হয়ে গেছে। তখনই শিব মনে মনে সতীকে ত্যাগ করেছিলেন। আচ্ছা, সতীর জন্ম মৃত্যু আছে? আদ্যা শক্তি, অর্ধনারীশ্বর, স্বয়ং আদ্যা শক্তি প্রকৃতি, তার জন্ম মৃত্যু আছে? আসলে দক্ষ যজ্ঞে সতীর দেহতে একটা ঘটনা ওজন্য না, ভগবানের কথায়, হরি কথাতে বিশ্বাস না আসায়, ভগবানের প্রতি বিশ্বাস না আসায় শিব মনে মনে ত্যাগ করেছিলেন সতীকে। এই শরীরে আর তোমার ভজন হবে না, এই শরীর পরিবর্তন করে এসো। এই জন্য দক্ষ যজ্ঞে সতী দেহ ত্যাগ করে পরবর্তীতে পর্বত তনয়া গিরিজা বা পার্বতী হয়ে এলেন। সেই দিন থেকে পার্বতীর হরি কথায় বিশ্বাস এলো, ভগবানের কথায় রুচি এলো। কত বড় দৃষ্টান্ত! যদি বক্তার প্রতি, হরি কথার প্রতি বিশ্বাস না থাকে শ্রোতার, যে এই কথাই আমার কল্যাণ করবে, এটাই প্রেম ভক্তি পাওয়ার একমাত্র পথ, এই জাতীয় বিশ্বাস যদি না থাকে, শ্রোতার আসনে বসে এখানে ব্রহ্মা বললেও আপনার কাজ হবে না। বিল্লমঙ্গল নরকে নর্দমার বিষয় কীট নয়। ব্রহ্মাও যদি এখানে কিছু বলে, আপনার শ্রদ্ধা না হলে, বিশ্বাস না হলে কিছুই হবে না। আপনাকে যদি কেউ বক্য ঘৃত দেয়, আঁচল পেতে ঘি নেই কেউ, ওটা ঘিও থাকবে না, কাপড়ও নষ্ট হবে। শ্রোতার পাত্র হওয়া চাই, অধিকারী হওয়া চাই। তার প্রথম অধিকারী হলো বিশ্বাস আর গুরু বাক্যে অস্খলিত নিষ্ঠা। এই একটা জিনিস ধ্যান দিন, গুরু বাক্যে যদি কারো বিশ্বাস না আসে, সুদৃঢ় নিশ্চয়তা বুদ্ধি না হয়, তিনিও শ্রোতার আসনে বসার যোগ্য নন। গুরু বাক্যে বিশ্বাস কেমন জানেন? প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা বলেছিলেন রাধাকুণ্ডে, গুরুদেব আপনার গলায় দুটো তুলসীর মালা পেজ দিয়েছেন। এখন যদি স্বয়ং কৃষ্ণ এসে বলে, বাবা 3 মালা আমার ভালো লাগে, 3টে পেজ দাও,
উপযুক্ত শিষ্য কি বলবে জানেন? ঠাকুর তুমি তোমার জায়গায় থাকো, তোমাকে প্রণাম, কিন্তু গুরুবাক্যের বাইরে আমি আপনার একটি কথাও মানতে রাজি নই। এই হলো গুরুবাক্যে নিষ্ঠা। আমাদের বর্তমান চরিত্রে আছে পৃথ্বীরাজ, ইনি গুরুদেবের সেবার জন্য রাজ্য ছেড়ে কাশী পর্যন্ত চলে গিয়েছিলেন। কাশীতে বিশ্বনাথ স্বয়ং শিব স্বপ্নে দেখাচ্ছেন, রাজ্য পরিচালনা করো, প্রজাবৎসল রাজা তুমি প্রজাদের সেবা করো। উনি বললেন, ভগবান আপনার কথা আমি শুনবো না, গুরু সেবায় আমার জীবনের দৃঢ়তা। ভগবানের বাক্য গুরু বাক্যের উপরে নয়। এই জন্য যার শ্রী গুরুতে সুদৃঢ় বিশ্বাস, দেখুন একবার এক শিষ্যকে বলছেন গুরুদেব এই মাংসের টুকরোটা ফেলে দেয় তো মুখে করে। আসলে পড়েছিল একটা পচা কোন জীবের মাংস খণ্ড, ওর বিশ্বাস দেখার জন্য গুরু বাক্যে কতটা নিষ্ঠা, বলে এটা মুখ দিয়ে ফেলে আয়। সঙ্গে সঙ্গে হনুমানের মতো ওটা মুখ দিয়ে ফেলে দিয়ে সে আনন্দে প্রেম ভক্তিতে প্রেম বিকারে কাঁপছে। বলে কি হলো তোর? বলে আজ যে প্রসাদ আমার মুখে দিলেন তাতে আমার ভক্তির বিকার এসেছে, পরম আনন্দ পেয়েছি। এই হলো বিশ্বাস। মাংসের টুকরো। গুরুদেব বললেন আমি বাঁচবো না রে, এখানে যে বড় ফোড়াটা পুজ রক্ত পোকা হয়ে গেছে, এটা আমার প্রারব্ধ, এই ফোড়াতেই আমার মৃত্যু। শিষ্যরা বলছেন গুরুদেব কোনো উপায় নেই, ডাক্তার কবিরাজ আমরা ভার নেব। গুরুদেব বললেন এটা প্রারব্ধ, এটা খণ্ডানো যাবে না, তবে একটা উপায় আছে। এই ফোড়ার মুখে মুখ দিয়ে যদি পুজ রক্ত পোকাগুলো কেউ চুষে সেবা করতে পারে তবে হয়তো কিছু হতে পারে। বলার সাথে সাথে মাঠ ফাঁকা। ওখানে আর শিষ্যরা, এক সরল যুবক দাঁড়িয়েছিল। গুরুদেব চোখের জলে বলছেন, অজ্ঞ অধম, না জানি ভজন না জানি সাধন, কোনো যোগ্যতা নেই, চরণে কৃপা করে আশ্রয় দিয়েছেন, আপনি কৃপা করে এই দায়িত্ব আমায় দিন। পটি খুলে দিলেন, চুষতে লাগলো। চুষতে 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 প্রেম ভাব বিকারে অশ্রু পুলক কম্প শ্বেত সরভঙ্গ এই প্রেমে আবিষ্ট হয়ে জয় গুরু বলতে বলতে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। মাঠের বাইরে শিষ্যরা বলছে, কিরে পুজ রক্ত খেয়েছিস, পোকা খেয়েছিস? কে বলল গো? জীবনে আজ অমৃত পান করলাম আমি। আসলে গুরুদেব দেখতে চেয়েছিলেন ওগুলো ফোড়া কিছু নয়, গুরুদেবের শরীর রক্ত মাংসের পিণ্ড নয়, পরীক্ষা করতে চেয়েছিলেন। জানেন, গুরু বাক্যে বিশ্বাস রেখে এক শিষ্য 12 বছর কাশীতে গুরু সেবা করেছিলেন। একটি বছরের মধ্যে পুরো একটি বছর সেবা করেছিলেন, কুষ্ঠগ্রস্ত গুরুদেবকে কিন্তু বিশ্বনাথ দর্শনে পুরীর আমাদের পুরীতে কাশীতে গঙ্গা দর্শনে যাননি। শিব আর পার্বতী দেখতে এসেছিলেন, যিনি কাশীতে বাস করেও আমাকে দেখতে যাননি গুরু সেবার জন্য, যিনি কাশীতে বাস করে একদিনও গঙ্গা স্নানে যাননি গুরু সেবায় বিঘ্ন হবে বলে, পার্বতী শঙ্কর তাকে নিজে দর্শন দেওয়ার জন্য তার কুটিরে গিয়েছিলেন। আমি বলবো গুরু বাক্যং সদা সত্যং, গুরুদেব যা বলেন তার আজ্ঞাকে চির সত্য করে নিন। কারণ এই জগতে প্রকট গুরুদেবের অপ্রকট ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করার কথা বলা হয়েছে। অপ্রকট ভগবানের থেকে প্রকট শ্রী গুরুদেবের প্রতি বিশ্বাস রাখতে বলা হয়েছে। এই জন্য গুরুবাক্যে যাদের বিশ্বাস আছে আর যারা হরিকথাতে নিশ্চয়িকা বিশ্বাস শ্রদ্ধা আছে, লক্ষণ সেটি। আর বললেন দীন ও ভাবনা, এই কথাটি আমার বড় মার্মিক মনে হয়, হৃদয় দিয়ে শুনুন। শ্রোতার আসনে বসতে গেলে দীন হতে হবে। দীন মানে তার ভিতরে দৈন্যতা থাকতে হবে। আচ্ছা, এখানে যদি কোনো তরল বস্তু আমি ছেড়ে দিই, উপরের দিকে যাবে না নিচের দিকে? শ্রোতারা কোথায় বসে? বক্তা উপরে বসেন, কারণ এখান থেকে ভাগবত অমৃত শত উৎসারিত হচ্ছে। বললেন অভিমান ত্যাগ করে ধুলায় বসে দৈন্য আনো, এই দৈন্যতাই শ্রোতার আসনে বসার যোগ্যতা দেবে তোমার। জানেন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গোদাবরী তীরে অনুভবী রায় রামানন্দের কাছে এসেছেন, রামানন্দ আমাকে কৃষ্ণ কথা শোনাও। মহাপ্রভু আজ কৃষ্ণ কথা শোনার জন্য এসেছেন রায় রামানন্দ অনুভবীর কাছে। তিনি পুরীতে টোটা গোপীনাথে তিনি গোস্বামী গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য ভাগবত শুনতে আসতেন। শুনুন,
নিত্য প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনতে শুনতে প্রভু চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষর ভেসে গিয়েছিল। প্রভু নিজে এইভাবে ভাগবত শুনতেন। প্রভু বলতেন, আমি কৃষ্ণ কথা জানি না, জানে রামানন্দ, রামানন্দের কাছে যাও। এই জন্য দীনতা থাকতে হবে। এখানে কত গুণীজন, শিক্ষিত জন, মান্যজন, বিদগ্ধ জন নিচেতে বসে হরি কথা শুনছিল। এই জন্য শরীর সুস্থ থাকলে, শরীরে কোনো সমস্যা না থাকলে নিচে বসেই ভাগবত শুনতে হয়। যারা বৃদ্ধ, অতিবৃদ্ধ, যাদের শারীরিক সমস্যা আছে, তারা শুয়ে, খাটে শুয়েও ভাগবত শুনতে পারেন। কিন্তু সুস্থ ব্যক্তির উচিত হলো হরি কথার জন্য দৈন্য আনা, দীনতা আনা। দীন ভাবনা যদি থাকে তবে কিছু গ্রহণ করতে পারবেন। দৈন্যতা যার নেই, দীনতা যার নেই, তিনি শ্রোতার যোগ্য নন। এই জন্য শ্রোতাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করবার ভিতর তার হৃদয়ে দৈন্যতা থাকতে হবে। আর কি বলেছেন? কথায়াম নিশ্চলা মতি, হরি কথাতে তার নিশ্চলা মতি থাকতে হবে। কবে হরি কথা হবে? কবে ভাগবত হবে? কবে একটু শ্রবণ করতে পারবো? হরি কথাতে তার নিশ্চলা মতি আটকে যাবে। তবে বলি, হরি কথা যার সাধুমুখে একবার শ্রবণের ভাগ্য হয়েছে, সে কোনো জন্মে আর এটা ছাড়তে পারবেন না। এটা তার পক্ষে আর ছাড়া সম্ভব হবে না। এই জন্য নিবেদন করব, দৈন্যতা আনুন, নিজের ভিতরে হরিকথার প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বিশ্বাস আনুন, গুরু বাক্যে শ্রদ্ধা আনুন, আর দীন ভাবনা আনুন, আর হরিকথাকে পরম প্রিয় জ্ঞানী হৃদয়ে গ্রহণ করুন। হরিকথা যেন আমাদের হৃদয়ের একমাত্র মতি বা রতি হয়। এই হরি নামে, হরিকথাতে রতি হয়ে গেলেই হলো। শুধু ভক্তগণ, এই জাতীয় বক্তা, এই জাতীয় শ্রোতা যদি কখনো উপস্থিত হয়, তো সেখানে সাক্ষাৎ রাধারানীকে নিয়ে গোবিন্দ উপস্থিত হয়ে যায়। এই হরিকথা শ্রবণের জন্য, এই সাধু সঙ্গের মহিমায় ভগবানও আর প্রিয় ভক্তদের নিয়ে সেখানে উপস্থিত হন। আমি শুরু করেছিলাম, অনুরাগ বা প্রীতি, ভালোবাসা ভগবানকেই দিতে হবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম করি। দৃষ্টান্ত শাস্ত্রে বহুভাবে বলা হয়েছে। প্রীতি চাই, অনুরাগ চাই, তবে চলুন নবদ্বীপে। চলুন নবদ্বীপে আমরা সেই দৃষ্টান্ত শুনি। দৃষ্টান্ত আমি বহুবার উল্লেখ করেছি, কিন্তু বারবার আস্বাদনে পিপাসা মেটে না। শুধু ভক্তগণ, একজন অন্ধ ব্যক্তি ছিলেন নবদ্বীপে, আর তিনি শুনেছিলেন মহাপ্রভু শ্রীবাস আঙ্গনে সেই প্রেমমাখা নর্তন কীর্তন করেন। সেই অন্ধের ছেলের নাম মাধব। ছেলেটা কিশোর, 10 বছরের কিশোর। মাধবকে ডেকে বলছেন, মাধবের বাবা, মাধব, আমি তো অন্ধরে, মহাপ্রভুকে দেখতে পাবো না, কিন্তু কর্ণে যদি প্রভুর কীর্তন শুনতে পেতাম, নিয়ে যাবি একবার? আমি তো অন্ধ, চলতে পারি না। মাধব হাত ধরে বাবাকে নিয়ে যায়, আর হরি নাম আর মহাপ্রভুর কীর্তন শ্রবণ করে ফিরে আসে। একদিন ঝড় এলো, বৃষ্টি এলো। সেই ঝড় বৃষ্টি বাতাসে মাধবের হলো জ্বর। সে জ্বর আর নামে না। 500 বছর আগে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসার উৎকর্ষ ছিল না। তান্ত্রিকরা, কবিরাজরাই জড়িয়ে পুটিয়ে ওষুধ দিত। মাধবের মা সমস্ত তান্ত্রিকদের কাছে গিয়ে বলল, আমার মাধবের বড় অসুখ, একটু ওষুধ দাও। বললো, অসুখটা বেঁধেছে কি করে? বলে, মহাপ্রভুর সংকীর্তন শুনতে গিয়ে, নিমায়ের সংকীর্তন শুনতে গিয়ে, আসতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ে যেই নিমায়ের কীর্তনের কথা বলেছে, তৎকালীন এই সমাজ, এই তান্ত্রিকরা, তারা মহাপ্রভুর এই সংকীর্তনকে ধর্ম বলে মনে করতো না, নিন্দা করতো, অপবাদ করতো। হরিনাম বন্ধ করবার জন্য চাপাল গোপালের দ্বারা তারা সেখানে মদ্য, সেখানে মাংস, হাড়, এগুলি পর্যন্ত রেখে এসেছিল। এগুলি পর্যন্ত রেখে এসেছিল তারা। বললেন, ওষুধ নিমায়ের কাছে, ওষুধ কীর্তনের কাছে ফিরে যাও। কেউ ওষুধ দেয়নি। 7 দিনে মাধবের শ্বাস উঠল। মৃতপ্রায় মাধবকে কোলে নিয়ে মা কাঁদছে, মাধব, আমি তোর মা নই। যে মা সন্তানের অসুখে এক বিন্দু ওষুধ তুলে দিতে সমর্থ নয়, সে রাক্ষসী, সে মা নই। মাধব রে বলে বুকে করে কাঁদছে, আমি অভিশাপ দেব। যে আমার সন্তানের মৃত্যুর কারণ,
আমি সেই নিমাইকে পেলে অভিশাপ দেব। ঘটনাক্রমে মহাপ্রভু তখন সন্ধ্যা কীর্তন করতে করতে তার বাড়ির আঙিনার পাশ দিয়ে চলেছেন। মহাপ্রভুকে দেখেই ওই মা মাধবকে ফেলে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও গো, আজ তোমার সংকীর্তনে আজ আমার মাধব মরতে বসেছে। মা হয়ে আমি কেউ ওষুধ দেয়নি তোমার জন্য, আমি অভিশাপ দিচ্ছি। মাধবকে হারিয়ে আমি যেমন পাগলিনী হয়ে কাঁদবো, তোমারও সংসার সুখ জলাঞ্জলি গিয়ে আমার মতো রাস্তায় রাস্তায় কাঁদতে হবে তোমার। যখন এটি বললেন, নিমাই হাত জোর করে বললেন, মা আমাকে অভিশাপ নাই, তুমি পরই দিলে। আমিও ভেবেছি কবে সংসার সুখ আমার সইবে না, কবে সংসার সুখ জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় কাঁদতে পারবো, প্রভুর বিরহে কাঁদতে পারবো। এ তোমার অভিশাপ নয়, এ তোমার আশীর্বাদ। মহাপ্রভুকে অভিশাপ দিলে কি কারো মন ভালো লাগে গো? মাধবকে বুকে তুলে নিয়েছেন, মৃত্যু যন্ত্রণায় শ্বাস উঠেছে মাধবের। এক রমণী এলো নবদ্বীপের, মা ওষুধ পেয়েছি, আঁচল থেকে কি যেন মুখে দিয়ে দিল মাধবের। যেই মাধবের মুখে দিল, মাধবের জ্বর নেমে গিয়ে সুস্থ হয়ে মার গলা জড়িয়ে ধরে বলছে, মা দেখো আমার আর জ্বর নেই, আর তাপ নেই। ওই নদিয়া রমণীকে বলছে, কি ওষুধ দিয়েছিস, কার কাছ থেকে এনেছিস? মা একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে, যাকে অভিশাপ দিয়ে এলে কাঁদতে হবে, তার চরণ ধুলি তোমার মাধবের মুখে দিয়েছি। সেই গৌরের চরণ ধুলি আমি ওর মুখে দিয়েছি। মা গৌর গৌর বলতে বলতে যখন সুস্থ হইল, মা কাঁদছে, আমি কাকে অভিশাপ দিলাম? যার চরণ ধুলিতে মাধব মৃত্যুর কবল থেকে ফিরে এলো, আমি তাকে কি অভিশাপ দিলাম? ডুবরে যখন কেঁদে উঠলেন, আর মাধবের বাবা এসে বলছে, মাধবের মা এই দেখো, এই দেখো মহাপ্রভু বড় পতিত পাবন, পতিত উদ্ধারণ, বড় করুণা নিধি, তার চরণের ধুলোয় মাধবকে ফিরে পেয়েছো। ও তুমি অভিশাপ দিয়েছো, অনুতপ্ত অনুশোচনায় দগ্ধীভূত হচ্ছ, চলো আজ আমাদের সাথে একই সাথে চলো, আমরা গৌর চরণে যাই, গৌর গুণকীর্তনে রত হই, তবে প্রভু আমাদের ক্ষমা করবেন, আর বাধা দিও না। এই হলো ব্যাকুলতা, এই হলো হরি নাম হরি কথায় উৎকণ্ঠা। আমাদের হরিদাস মাস্টারজির কথা মনে পড়ে, জানেন? ইনি ছিলেন দরিদ্র প্রাইমারি স্কুলের শিক্ষক। এই দৃষ্টান্ত দিয়ে আমি বিশ্রাম রাখবো। তো এই হরিদাসজি, ইনি হরি কথা শোনার ওনার খুব লালসা, কিন্তু স্কুলের কর্মবিরতি নাই, স্কুলের কর্মবিরতি নাই, তাই হরি কথা শুনতে যেতে পারেন না। আগামীকাল ব্রজধাম থেকে মহাত্মারা আসে এই গ্রামে হরি কথা বলবেন। উনি সিদ্ধান্ত নিলেন, চাকরি থাক আর না থাক, আগামীকাল ছুটি দেয় আর না দেয়, আমি কাল হরি কথা শুনবই। শুনুন সেই সত্য ঘটনা। উনি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এই নিবেদন করলেন, কালকের দিন আমাকে একটু ছুটি দিন, আমার গ্রামে ব্রজ থেকে মহাত্মা আসবেন হরি কথা শোনার। বললেন, কালকে স্কুল ভিজিটের জন্য আনবেন উপরের অফিসাররা, আপনি হিসাব রক্ষক, আপনি হিসাব নিকাশ দেবেন, কালকের দিনে জমও ডাকলেও আপনার ছুটি নেই। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর চাকরির প্রয়োজন নেই, কিন্তু সাধুমুখে হরি কথা শুনতে জীবনে আর কি এমনি সময় পাবো? আগামী 1 ঘন্টা কেন, আগামী 1 মিনিটে আপনার আমার জীবনে কি ঘটতে যাচ্ছে এটা আমরা কেউ জানি না, সময় খুব সংকীর্ণ। উনি বললেন, চাকরি থাক আর না থাক। উনি তিলক নিলেন, উনি হাতে মালা নিলেন, আর বৈষ্ণব বেশ ধারণ করে ভাগবতে গিয়ে বসলেন। সারাদিন হরিকথা শুনে রাত্রে ফিরে এসে সকালবেলা ভাবলেন, আমি যে আচরণ করেছি কর্তৃপক্ষ আমার চাকরি রাখবে না। উনি ব্যথা ভরা মন নিয়ে চাকরি থেকে ইস্তফা দেওয়ার জন্য যখন স্কুলে গেলেন, সব শিক্ষকরা উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে ধরেছে, হরিদাস জি আপনার ভিতরে এত মেধা, এত গুণ, কালকে উপরের অফিসাররা আপনার ব্যবহারে, আপনার হিসাবে, আপনার দক্ষতায় এত সন্তুষ্ট যে আমাদের অনেকগুলো বাজট করে গেছেন। আপনার ঠাট্টা করছেন, ঠাট্টা করছেন আমাকে, বুঝতে পেরেছি আমি চাকরির অযোগ্য, আমাকে আপনারা রাখবেন না স্কুলে আমি জানি,
আমি তো এই জন্য ইস্তফা দিতে এলাম, ঠাট্টা করছি না। আপনি তো কাল সারাদিন ডিউটি করলেন, আপনার ব্যবহারে, আপনার কুশলতায় উপরের অফিসাররা আমাদের স্কুলের প্রতি অনেক সহৃদয় হয়েছেন। বলেন, কেন আমাকে বোকা বানাচ্ছেন, কেন আমাকে উপহাস করছেন? বলে, উপহাস আপনি করছেন কিনা দেখুন। হাজিরা সইটা বাড়িয়ে দিলেন, দেখলেন ওখানে ওনার নিজের নামের সইটা করা আছে। উনি বললেন, সত্য বলছেন, আমি এসেছিলাম। বলে, আপনি আপনার স্মৃতিশক্তি কি বিলোপ হয়েছে? আপনি সই করলেন, দায়িত্ব পালন করলেন। বলেন, কোথায় দাঁড়িয়েছিল উনি? কোথায় দাঁড়িয়ে, আমি কাল কোথায় দাঁড়িয়ে এই সবগুলো দেখিয়েছি? সেই রুমের মধ্যে যখন নিয়ে গেলেন, সেই ধুলাতে গড়াগড়ি দিয়ে বললেন, প্রভু, সারা জীবন যাদের চাকরি করলাম তারা আমার ভার কেউ নেয়নি। আমি একটা দিন তোমার চাকরি করতে গেছি ভাগবতে, আজ তুমি আমার ভূমিকায় দায়িত্ব পালন করে গেলে। আজ আমার ভূমিকায় তুমি দায়িত্ব পালন করলে প্রভু। তবে আজ থেকে এই জীবন তোমার চাকরির জন্য। এই হরিনাম হরিকথা যার হৃদয়ের একবার স্পর্শ করেছে, তার বাণী এমনই হবে, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছায়। হ্যাঁ, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতায়। সংসারের মুখে ছাই না, সংসারের যে ভোগ বিলাস সুখের মুখে ছাই এসে যাবে যদি হরিনাম হরিকথা প্রিয় হয়ে যায়। এই জন্য কথাকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন, তার লীলাকে ভালোবাসুন। মীরা রাজরানী ছিল, কিন্তু ভিখারিনী মীরা ব্রজের পথে পথে তার গিরিধারী লালকে খুঁজতে লাগলো। যিনি রাজরানী, রাজ্যেশ্বরী, সেই মীরা কাঙালিনী ভিখারিনী হয়ে ব্রজের দ্বারে দ্বারে গোবিন্দকেই খুঁজতে লাগলো। তারা কি পেয়েছিলেন এর মধ্যে? এই জন্য আসুন, জীবনের আয়ু বড় সংকীর্ণ, জানি না কতদিন এই জগৎ মাঝে ভগবান আমাকে রাখবেন। এই জন্য সময় এসেছে তাকে মন দেওয়ার, সময় এসেছে তাকে ভালোবাসা অনুরাগ উৎসাহিত করে দেওয়ার। আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের সংকল্প হোক, প্রভু হৃদয়ের যে অনুরাগ ভালোবাসা যেন তোমার চরণে, হরি কথাতে সাধুগুরু বৈষ্ণবের চরণে অর্পণ করতে পারি। একথা জানিয়েই আজকের হরি কথার পূর্ণাঙ্গ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রণাম।